মানুষ মানুষকে টানে। প্রতিষ্ঠান ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম। লাইফের এতদিনের একটা ড্রিম এবং এখানে থেমে গেল, দিস ইজ আমার জন্য লাইফের প্রথম ধাক্কা। বংশাল থেকে আমার মনে আছে 2,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড রেসিং সাইকেল কিনলাম অ্যান্ড দ্য জার্নি স্টার্টেড। স্টুডেন্টদের যে ট্যালেন্ট আছে, তাদের যে স্কিলস আছে, এইটাকে আমরা বেশি ফোকাস দিই অ্যাট দ্য টাইম অফ চাকরি, রাদার দেন সিজিপিএ কী হবে। আমাকে দিয়েই তুলনা করি যে তাহের লয়াল ছিল না ওয়ান্স আপন এ টাইম। আমি কি একজন ট্রেনার? নো, আই এম নট এ ট্রেনার। আমি আমার পুরো আইডেন্টিটি চেঞ্জ করে দিছি। ওকে, অ্যান্ড আমি এখন নিজেকে কি ক্লেম করি ভাই? স্টোরি টেলার। স্টোরি টেলার। ফর স্টুডেন্টস বলি, ফর প্রফেশনালস বলি, যে কোনো জায়গায় এআই ক্যান বি ভেরি ভেরি পাওয়ারফুল, বাট আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? বাংলাদেশে বেশ কয়েকজন মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে কর্পোরেটে কাজ করেছেন এবং বর্তমানেও তারা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। পাশাপাশি আমাদেরকে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোভাইড করছেন, আমাদেরকে ইনহ্যান্স করছেন, দেশের মানুষকে ডেভেলপ করার চেষ্টা করছেন। আর এমনই একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, উনি হচ্ছেন আমাদের সম্মানিত সৈয়দ তাহের আহমেদ ভাই, যিনি বর্তমানে ব্র্যাকে আছেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে এবং লিড করছেন সেখানে। তো আজকে আমন্ত্রণ জানাতে চাই ঢাকা পডকাস্টের এই পর্বে সৈয়দ তাহের আহমেদ ভাইকে। ভাই, আপনাকে ওয়েলকাম করছি ঢাকা পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ। আই এম ভেরি হ্যাপি আমি এখানে আজকে মানে আসতে পেরে। আসসালামু আলাইকুম তাহের ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো লাগছে আপনাকে দেখে ঢাকা পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ। তাহের ভাই, আমরা আপনার অনেক গল্প শুনেছি এবং আপনি টু মি লাইক ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন বাংলাদেশ, যে মানে অ্যাজ এ ট্রেনার আমি যাকে পছন্দ করি। আজকে আমরা শুনবো আপনার ছেলেবেলার কথা, আপনার বেড়ে ওঠার কথা। ওকে ওকে, দ্যাটস ফাইন। মানে আমি প্রথমেই বলবো আল টেক দিস অপরচুনিটি, থ্যাংক ইউ সবাইকে এবং থ্যাংক ইউ ঢাকা পডকাস্ট আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। ছোটোবেলা যদি চিন্তা করি, আমার ছোটোবেলাটা, আমি বাংলাদেশে জন্মগ্রহণ, বাট আমি 4 মাসের মাথায় আমার আব্বা ফরেন মিনিস্ট্রিতে ছিলেন। সো আমাদের পোস্টিং হয়ে যায়, আব্বার পোস্টিং হয়, অ্যান্ড আমি বেলজিয়ামে চলে যাই। বেলজিয়ামে ওখানে বড় হই, স্কুলে ভর্তি হই এবং আমার প্রথম ল্যাঙ্গুয়েজ বলতে গেলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আমরা প্লে গ্রুপ, নার্সারি, ক্লাস 1 পর্যন্ত আমি ওখানে পাশ করি। আমার 2 বড় ভাই, ওনারা ক্লাস 6-7 পর্যন্ত পাশ করে। দেন আমরা ঢাকায় আসি, 6 বছরের পোস্টিংয়ে পরে ঢাকায় আসি। আমরা ঢাকায় এসে 3টা বছর ঢাকায় ছিলাম। তখন আমি সেন্ট প্যাট্রিক্স গ্রামার হাই স্কুল, বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হই। অ্যান্ড ওখান থেকে আবার ফাইনাল পোস্টিং হয় দুবাই। সো আমরা আমাদের ফ্যামিলি দুবাই চলে যাই। দুবাইতে গিয়ে ইন্ডিয়ান স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হই, যেখানে এগেইন একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। মানে বাংলাদেশে এসে যেরকম একটা বড় ধাক্কা খেয়েছিলাম, দুবাইতে গিয়ে ইংলিশের জন্য আরেকটা বড় ধাক্কা খেয়েছি, বাট ওভার টাইম এগুলি ওভারকাম করছি। তো আব্বা রিটায়ার করেন 89-এ, অ্যান্ড দেন আমি আব্বা আম্মা ঢাকায় চলে আসি, বড় 2 ভাই থেকে যায় দুবাইতে। ওনারা ওনাদের ও লেভেল এক্সাম তখন কমপ্লিট করবেন। অ্যান্ড বাংলাদেশে এসে আমি মানরাতে ভর্তি হই, যেখানে এগেইন ইংলিশ মিডিয়ামে ও লেভেল নিয়ে পারসিউ করব। সো উইথিন 2 ইয়ার্স ভাইয়েরা ঢাকায় আসেন এবং ওখান থেকেই ওনারা চলে যান আমেরিকায়। সো আব্বাও তখন রিটায়ার করেন, আব্বার লাস্ট যতটুকু যা ছিল সব কিছু নিয়ে ভাইয়াদেরকে পাঠিয়ে দিলেন। অ্যান্ড আমি এখানে কন্টিনিউ করলাম। অ্যান্ড একটাই বড় ড্রিম ছিল যে আমিও ভাইয়াদের ফুটস্টেপসে আমিও আমেরিকা চলে যাব, আমেরিকায় গিয়ে পড়াশোনা করব। অ্যান্ড ইভেনচুয়ালি যেটা হলো যে 93-95-এ যখন ও লেভেল এক্সাম দেই, একটা বিশাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমাদের ফ্যামিলিতে ছিল। অ্যান্ড তখন আমি আনফর্চুনেটলি বাইরে অ্যাপ্লিকেশন করে স্কলারশিপ পাইনি। সো অ্যাজ এ রেজাল্ট আব্বাও সারেন্ডার করে দিয়েছে যে আই এম সরি, অ্যান্ড আমারও আসলে বাইরে যাওয়া হয়নি। সো আমি বলবো লাইফের এই যে একটা ড্রিম, এতদিনের একটা ড্রিম এবং এখানে থেমে গেল, দিস ইজ আমার জন্য লাইফের প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রথম ধাক্কা ওই সময়টাতে ওই টাইমে। এরপরে কি করব আসলে কোথাও মন বসে না। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম অ্যাডমিশনের জন্য, বাট আনফর্চুনেটলি কোথাও আসলে সেরকম ভালো রেজাল্ট করতে পারি নাই। ইভেনচুয়ালি এগেইন সব কিছু বাদ দিয়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলামে আমি ফার্স্ট অ্যাডমিশন নেই।
অ্যান্ড ওখান থেকেই আসলে 6টা মাস খুবই স্ট্রাগল করি এবং একটা জায়গায় আসলে গিভ আপ করে ফেলছি, মানে দ্যাট ওয়াজ দ্য লিমিট অ্যান্ড বার্স্টিং পয়েন্ট যে দিস ক্যান নট বি মাই লাইফ। তো সাইড বাই সাইড একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছিল যে আমি যে লেভেল একটা টিচারের কাছে পড়ছিলাম, প্রফেসর মমিনুল হক, উনি আমাকে ইন্সপায়ার করলেন যে তাহের, তুমি ভালো স্টুডেন্ট, ইন টার্মস অফ তুমি ম্যাথস খুব পছন্দ করো, ফিজিক্স পছন্দ করো, তুমি এটা পড়াও। সো আই স্টার্টেড টিচিং। তো উনি উনার ছেলেকে দিলেন, প্লাস উনার ছেলের কয়েকটা ফ্রেন্ডকে বাসায় বাসায় আমাকে অ্যারেঞ্জ করে দিলেন, অ্যান্ড আমি তখন 6টা-7টা বাসায় ধানমন্ডি গ্রিন রোডে পড়াতাম, অ্যান্ড 1,000, 1,200, 1,500 টাকা করে পার পার্সন আসতো। সো এখান থেকে যখন 3 মাস, 4 মাস, 5 মাস গেল, স্যার তখন আমাকে ইন্সপায়ার করলেন যে তাহের, হতাশ হয়েও না, 2টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, নর্থ সাউথ আইইউবি, ওয়াই ডোন্ট ইউ ট্রাই দেয়ার। তো তখন আমি এগেইন দ্য হোল মেজর চ্যালেঞ্জ ছিল ফাইন্যান্সিয়াল। সো ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করলাম, আব্বা আম্মার সাথে কথা বললাম যে কতটুকু কীভাবে কী করতে পারি, অ্যান্ড সাহস করে নর্থ সাউথে গেলাম। নর্থ সাউথ আনফর্চুনেটলি প্রথমেই আসলে তারা যেহেতু নতুন একদম এস্টাবলিশড, স্কলারশিপ বা ইনস্টলমেন্ট এই ফ্যাসিলিটিস তখনও অ্যাভেলেবল ছিল না। আইইউবিতে গিয়ে আমি বলবো যে একদম সারেন্ডার করছি, অ্যান্ড আইইউবি গেভ মি অ্যান অপরচুনিটি যে ঠিক আছে, আপনার ও লেভেল রেজাল্ট একেবারেই খারাপ না, ভালোই আছে, সো আপনাকে একটু স্কলারশিপ দেবো, এই স্কলারশিপের বিনিময়ে আপনি যে ইনস্টলমেন্টে পেমেন্ট করবেন সেটা অ্যাডজাস্ট হবে। অ্যান্ড আমিও সাহস পেলাম, অ্যান্ড আই স্টার্টেড। তখন আমার মনে আছে আমি বংশালে গিয়ে একটা সাইকেল কিনছিলাম, আমাদের বাসা ছিল সিদ্ধেশ্বরী, সো সিদ্ধেশ্বরী থেকে বাড়িধারা, দ্যাট ওয়াজ ওয়ের আইইউবি ওয়াজ, এখানে যেন ট্রান্সপোর্টেশনও কস্ট না লাগে, সাইকেল করে যাবো অলমোস্ট লাইক 15 কিলো। অ্যাবসলুটলি। সো আমি বংশাল থেকে আমার মনে আছে 2,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড রেসিং সাইকেল কিনলাম, অ্যান্ড দ্য জার্নি স্টার্টেড। অ্যান্ড আমি আইইউবিতে যেতাম, ওখানে পড়াশোনা করে দেন ধানমন্ডিতে যেতাম, স্টুডেন্ট পড়াতাম, বাসায় আসতাম, পড়াশোনা করতাম, এই সাইকেলটা গেছে। তো ইয়েস, ডেফিনেটলি ইউনিভার্সিটি ডেজ সবচেয়ে প্রবলি মজার একটা টাইম যে কোনো একটা মানুষের জন্য, অ্যান্ড আই মিস দ্যাট, বাট এইটার বিনিময়ে মাই লাইফ ট্রান্সফর্মড, সো আই এম ভেরি হ্যাপি টুয়ার্ডস দ্যাট। সো কোনটা পাই নাই এটা না তাকায় আসলে কোনটা পেয়েছি, পেয়েছি। এটা অলওয়েজ হ্যাজ বিন আ বিগ ইন্সপিরেশন ফর মি, যে লুকিং ফরওয়ার্ড টু আনাদার ড্রিম, আনাদার ফিউচার, নট আটকায় থাকা বা পিছু টান। সো আমি বলবো যে এরকম এই ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যেতে 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 আমি ইন্ডিভিজুয়াল বাসা থেকে আমি আর স্যার মিলা একটা উনার বাসায় একটা রুম নিয়ে উই স্টার্টেড ব্যাচে ব্যাচে স্টুডেন্ট। ওখান থেকে স্যার আরও বড় বাসা নিলেন, আরও 2-3জন টিচার নিয়ে আমরা আরও কয়েকটা ব্যাচ করলাম, কোচিং সেন্টারের মধ্যে। অ্যান্ড আলটিমেটলি উই স্টার্টেড এ কোচিং সেন্টার যেখানে আমরা 7-8জন টিচার ছিলাম। অ্যান্ড মানে আমি বলবো যে ওয়াও, যে ব্যাচে ব্যাচে স্টুডেন্ট পড়াইছি, মেপল লিফ স্কুল, সানিডেল স্কুলে পড়ানোর সুযোগ হয়েছে, অ্যান্ড বাই দ্য টাইম আমি গ্র্যাজুয়েট করি আমার ইনকাম 1,00,000 টাকার কাছাকাছি পার মান্থ। আমি আমার প্রথম গাড়ি কিনি, অসাধারণ। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডে আই রিয়েলাইজড মানুষ কেন আমেরিকা যায়, কেন বাইরে যায়, বাংলাদেশ ইজ আসলেও এ ল্যান্ড অফ অপরচুনিটি। অ্যান্ড ওই দিন থেকে আমি বলবো যে আমার বাইরে যাওয়ার যত ইচ্ছা ছিল সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আমি মনে করছি যে ইয়েস ডেফিনেটলি, এবং আজকে আমি এখনও বলবো ডেফিনেটলি বাংলাদেশে আসলে অনেক সুযোগ আছে। সো মুভিং ফরওয়ার্ড, আমি এখানে আরেকটা ইন্টারেস্টিং গল্প বলতে চাই যে যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকি সবাই বলতো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। তো ওকে, দ্যাট ইজ দ্য ফিউচার। আমিও কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, ভালো সিজিপিএ নিয়ে রেজাল্ট নিয়েও পাশ করছি, বাট বের হওয়ার পরে আই স্টার্টেড টু রিয়েলাইজ এটা কেমন যেন আই এম নট ইন্টারেস্টেড। এবং সবাই চাকরিতে জয়েন করছে, আমিও একটা চাকরিতে জয়েন করলাম, অ্যান্ড আমার মনে আছে 7 দিন, তার মধ্যে 2টা রিজন। আমাকে ওই অর্গানাইজেশন মাসে 7,000 টাকা অফার করছে, অ্যান্ড আমি তুলনা করছি আমি টিউশনি করি 1,00,000 টাকা, চাকরি করবো 7,000 টাকা, নাম্বার 2, ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে এই কম্পিউটার সায়েন্সের লাইনে আসলে আমার চাকরি করে মজা পাচ্ছি না। সো আমি বের হয়ে গেলাম।
এভাবে করে আমি ওই টিউশনই কন্টিনিউ করলাম, আর্নিং ওয়াজ গুড, লাইফ ওয়াজ গুড, এনজয় করতেছি, আনটিল 2 বছরের মাথায় গিয়ে এক ফ্রেন্ড সার্কেল থেকে একটা মারাত্মক প্রেশার ফিল করলাম যে তাহের তুই কী করতেছিস, তুই তাহলে গ্র্যাজুয়েশন করলি কেন, এত টাকা খরচ করলি কেন, ইনভেস্ট করলি কেন, তুই যদি স্কুল টিচারই হতে চাস। এটাও একটু গায়ে লাগছে। এদিক দিয়ে ফ্যামিলিও একটা প্রেশার ক্রিয়েট করা শুরু করছে আব্বার কাছে আম্মার কাছে, কই তোর ছেলে গ্র্যাজুয়েশন করে এখনও টিউশনই করে কেন, বিকজ তাদের চোখে দ্যাট ওয়াজ প্রবলি নট অ্যাজ রেসপেক্টেবল আ জব কম্পেয়ার টু একটা কর্পোরেট জব বা এনিথিং। সো এই প্রেশারে না একটা পর্যায়ে আমিও খুব লজ্জা পেয়ে গেলাম, দাওয়াতে যেতাম না, ফ্রেন্ড সার্কেলের কাছে যেতাম না, অ্যান্ড একটা জায়গায় চিন্তা করলাম ঠিক আছে অল্টারনেট কী করব, স্টুডেন্ট স্ট্যাটাস এমবিএতে ভর্তি হয়ে গেলাম। সো প্রথমে আমি নছতে ভর্তি হয়ে ওখানে একটা সেমেস্টার করতে করতে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার টাইম আসলো, ওখানে পরীক্ষা দেওয়াতে ওখানে দেখলাম চান্স পেয়ে গেছি। সো আই কন্টিনিউড মাই এমবিএ এবং ইচ্ছা করে আমি ফুল টাইম স্টুডেন্ট আইবিএতে আপনি আইবিএতে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে চান্স পেয়েছি এবং সবাইকে বলে বেড়াতাম যে দেখো আমার এখন চাকরি করার সময় নেই, আমি ফুল টাইম স্টুডেন্ট। অ্যান্ড 2 বছরের এমবিএকে টানতে টানতে অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত নিয়ে গেলাম। এই সময় আপনি টিউশনও করেছেন? তখন টিউশনই করতেছি। সো আম দ্য হ্যাপিয়েস্ট পারসন তখন অ্যাট দ্যাট টাইম। এবং ঘুরতেছি ফিরতেছি মজা করতেছি। আমি বলবো আইইউবি ডেজে যেটা মিস করছি আইবিএ ডেজে অনেকটাই আবার সেটাকে মানে অ্যাচিভ মানে কি ওটাকে সহ নিতে হবে। সো ডাবল ডাবল হ্যাঁ তখন গাড়ি ছিল, ফ্রেন্ডদেরকে খালি বলতাম চলো কোনো রকম একটু তেলে টাকে, সারা বাংলাদেশ তখন মানে সেরকম আসলে মজা করছে। আমি বলবো যে আমরা 4টা ফ্রেন্ড ছিলাম। সো দ্যাট ওয়াজ এ গ্রেট পিরিয়ড অফ টাইম। এবং আপনি অনেক মানে ফ্রেন্ডদের ট্রিটও দিতে পেরেছেন, মানে সব কিছু মিলাই মিশে তখন মানে দেখেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সবই আছে। সো আই ওয়াজ দ্য কিং, এরকম একটা ভাব মানে টু দ্য রেস্ট অফ মাই পিয়ার্স অ্যান্ড এভরিথিং। মানে আমি রিলেট করতে পারছি, কারণ আমি যখন আইবিএতে এমবিএ করি, ওকে আফটার মানে ডুইং 6-year জব, তখন কিন্তু আই হ্যাভ মানি লাইক মানে আই ক্যান স্পেন্ড উইথ ফ্রেন্ডস Absolutely. So that was a fantastic period of my time. And এই টাইমে আসলে তখন আমি আইবিএতে পাশ করার আগেই বিয়ে করে ফেলি। অ্যান্ড তখন আমি ফাইনাল সেমেস্টারে আমাদের ইন্টার্নশিপের জন্য ফার্স্ট আমি ঠাকরাল ইনফরমেশন সিস্টেমে চাকরিতে জয়েন করি। অ্যান্ড এখানে ঠাকরালের সাথে যে কাজটা ছিল যে এসএপি নামে একটা ইআরপি, এটাকে আমরা বাংলাদেশে কতটুকু মার্কেটিং করতে পারি। So going to different organizations, talking to people, talking to management, এটা আমাকে ইন্টারেস্টটা খুব পিক করছে যে আই লাইক ডুইং দিস। তো আইবিএ শেষ করে আমি একটেলে অ্যাপ্লাই করি, গ্রামীণ ফোনে অ্যাপ্লাই করি, অ্যান্ড 2 জায়গা থেকেই আমার জব হয়ে যায়। সো গ্রামীণে আই রিমেম্বার আমি জয়েন করতে গেছি অ্যাজ এ সিনিয়র অফিসার, সেদিনই একটেল ফোন দিছে যে না আপনি এমবিএ করা আইবিএ থেকে অ্যান্ড এভরিথিং, উই আর অফারিং ইউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশন কর্পোরেট সেলস। অ্যান্ড আই থট অ্যাবাউট ইট যে না আই লাইক গোয়িং টু প্লেসেস অ্যান্ড সেলস, মানুষের সাথে ইন্টারাক্ট। অ্যান্ড আমি বলবো যে ওখান থেকে আই পিক দ্যাট আপ অ্যান্ড উইদিন 2 years ফ্যান্টাস্টিক, মানে আই লাভ সেলস। আমি এখনও বলবো যে বাংলাদেশে আসলে খুব কম মানুষ এটা অ্যাকচুয়ালি ভালোবাসে। আই ইউজ দ্য ওয়ার্ড ভালোবাসা। দে ডু বিকজ দে হ্যাভ টু মোর দ্যান বিকজ দে ওয়ান্ট টু। অ্যান্ড আমার কাজ হচ্ছিল আই লাভ ডুইং সেলস বিকজ আমি সেলসটাকে এভাবে দেখি যে মানুষের সাথে ইন্টারাক্ট করা, একটা প্রবলেম একটা পাজলকে সলভ করা, যে কিভাবে আমার আইডিয়া আপনি আমারটা বাইন্ড করে ইউ উইল অ্যাকসেপ্ট মাই প্রোডাক্ট মাই সার্ভিস মাই আইডিয়াস যেভাবেই আসে। সো আমি বলবো যে এখানে ইট বিকেম সো পাওয়ারফুল যে ম্যানেজমেন্টও যখন দেখছে যে তাহেরের টিম ইজ ডুইং প্রিটি গুড অ্যান্ড একটু আমরা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না
যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। করতাম আগে অনেক রিসার্চ করতাম, যেমন আপনার কাছে যাব তখন ফেসবুকও জাস্ট শুরু হলো অ্যান্ড এভরিথিং, সো লিঙ্কডিনও তখন অত পপুলার না, হাই ফাইভটা তখন একটু মোটামুটি পপুলার ছিল অ্যান্ড এভরিথিং। সো অনলাইন রিসার্চ করে কিভাবে করে আপনার সাথে আমি আমার ইন্টারাকশনটা আরও বাড়াতে পারি। Right. So that really was a very helpful thing. আর ইউজিং দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক, যে মানুষ মানুষকে চিনে। আজকে আমি ভাইয়ের কাছে যাব, আপনি ভাইকে চিনেন, আমি চিনি না, বাট আপনার মাধ্যমে ইট জাস্ট বিকাম সো মাচ ইজিয়ার, অ্যান্ড আপনার কথায়, আপনার এন্ডোর্সমেন্টে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অনেকটা ইজি হয়ে যায়। সো You're right. উই রিয়েলি স্টার্টেড টু লাভ দিস হোল আইডিয়া, যেটা দেখতাম যে অন্যরা স্ট্রাগল করতেছে। সো সাকসেস কেম ভেরি ভেরি ইজিলি, নাম্বারস অ্যান্ড টার্গেটস ওয়ার মেট ভেরি ইজিলি। তো ম্যানেজমেন্টও তখন আমাকে বললো যে তাহের এক কাজ করেন, আপনি মানুষকে ট্রেন আপ করেন, গ্রুম আপ করে দেন অন্য অন্য টিমে দিয়ে দেন। So I had the responsibility of sales, but I was more put into a training role. যে মানুষ রেডি করে দাও। Okay. And I said, why not? It sounds very interesting. And আমি বলবো যে this is where I first got the touch of training, content development. মানুষকে এগেইন পড়ানো, মানে ইয়েস অফকোর্স আমি আগে যেটা ছিল যে টিচিং, যে স্টুডেন্টদেরকে পড়াইছি অ্যান্ড এভরিথিং ফর ও লেভেলস এ লেভেলস, আর এখানে এসে কর্পোরেট ট্রেনিংয়ের ফিল্ডটা পেলাম। সো আমার কর্পোরেট লাইফে আমি একটেল থেকে র্যাংসে গেছি, অ্যান্ড ওখানে ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং চয়েস যে র্যাংস আমাকে খুঁজে বের করে দে অফার্ড মি এ জব, অ্যান্ড আই ফেল্ট লাইক এগেইন টপ অফ দ্য ওয়ার্ল্ড, চাকরি আমাকে খুঁজে। অ্যান্ড আই ওয়েন্ট টু র্যাংস, একটেল ছেড়ে দিছি। একটেলে বিফোর দেন আমাকে ডাবল প্রমোশন দিছে, অ্যান্ড এমডি পর্যন্ত রিকোয়েস্ট করছিল যে তাহের আপনি যাবেন, বাট ওই যে একটা ইয়াং এজ, অস্থিরতা, অ্যান্ড নিজেরে খুব বেশি আসলে মনে করে ফেলছি। আই ওয়েন্ট টু র্যাংস। র্যাংস ওয়াজ ওয়ান্ডারফুল, বাট আনফর্চুনেটলি এই র্যাংসের ভবন গভর্নমেন্ট ডিসাইডেড যে এটা ভেঙে রাস্তা করবে অ্যান্ড এভরিথিং। সো র্যাংস একটু ক্রাইসিসে পড়ে গেল। আমাদেরকে 24 জনকে ডেকে বলল, সরি আমরা আর আপাতত কন্টিনিউ করতে পারতেছি না উইথ দিস ম্যান পাওয়ার অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আই লস মাই জব। দিস ওয়াজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা। ভাই এটা কত সনে? দিস ইজ 2007, 2007-ish। আপনি তখন অলমোস্ট কত বছর পার করলেন কর্পোরেটে? আমি তখন বেসিক্যালি 2000-এ গ্র্যাজুয়েশন করছি, বাট কর্পোরেট চাকরি 4 বছরের মতো 5 বছরের মতো হয়ে গেছিলো। আর এর আগে তো আমি যে স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং, সো এক্সপিরিয়েন্স ওয়াইজ ওয়াজ কোয়াইট এ লং টাইম। কর্পোরেটে 5 বছর, অ্যান্ড একটেল আমাকে মারাত্মকভাবে হাইলাইট করছে। বাট র্যাংসের কাহিনীর পরে যেখানেই অ্যাপ্লাই করি সবাই বলে, তাহের ভাই ইউ আর ফ্যান্টাস্টিক, আপনি পারফর্মার হিসেবে আপনার রেপুটেশন ইজ ভেরি হাই, আপনাকে একটেল ডাবল প্রমোশন দিছে, সো ইউ দ্যাট গুড, বাট আপনার লয়্যালটি ইজ ভেরি ভেরি লো। এই যে আমি ফার্স্ট রিয়েলাইজ করলাম যে হোয়াট লয়্যালটি অ্যাকচুয়ালি মিনস, তখন তারা আমাকে বলল যে তাহের ভাই আপনাকে আমার কোম্পানিতে নিব, একটেলের মতো কোম্পানি আপনাকে ডাবল প্রমোশন দিয়ে রাখতে পারে নাই, আপনি চলে গেছেন, আমরা কি রাখতে পারবো কি? আমরা তো রাখতে পারবো না আপনাকে। অ্যান্ড তখন আমি এই প্রথম রিয়েলাইজ করলাম যে আমি কি ভুলটা করছি আসলে। আমাকে যে এমডি স্যার পর্যন্ত এসে বলছে, আমি নিজেকে কি না কি মনে করে ফেলছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ এ বিগ রিয়েলাইজেশন। সো 6টা মাস আই স্ট্রাগলড, চাকরি পাই না, চাকরি পাই না, চাকরি পাই না। এরপরে লাকিলি কোনো একটা কোম্পানি, একটা আইএসপি কোম্পানি ব্র্যাকনেট, ওখানে আমার চাকরি হলো, অ্যান্ড আই গ্র্যাবড ইট। আমি আসলে তখন আর কিছু দেখি নাই যে না আমার এখন একটা চাকরি দরকার, বিকজ আই ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং এগেইন। কারণ বাই দ্যাট টাইম আমি আমার কিন্তু টিউশনি অ্যান্ড এভরিথিং আস্তে আস্তে আমি কমায় ফেলছি। একটেলে যেহেতু আমি খুব মজা পেয়ে গেছিলাম অ্যান্ড সাকসেস পেয়ে গেছিলাম, দ্য ইনকাম ওয়াজ কামিং, আমি আস্তে আস্তে আমার টিউশনি অনেকটাই কমায় ফেলছিলাম।
সো ব্র্যাকেটে যখন জয়েন করলাম এগেইন ফ্যান্টাস্টিক, ওখানে কাজ করলাম 1 বছর। এরপরে ভেরি ইন্টারেস্টিংলি যেটা হলো যে আপনারা হয়তো জানবেন যে অ্যাট দ্যাট টাইম গ্রামীণ ফোন, অ্যাক্টেল, এই জায়গাটায় there was a transformation in terms of এই এটারে কি বলে যে আইপি দিয়ে যে ফোন কলস অ্যান্ড এভরিথিং বিদেশে যেটা হতো, রাইট রাইট so এইটা কাইন্ড অফ গভর্নমেন্ট এসে put a stop to it. So people spread out and অ্যাক্টেলের একটা বড় টিম চলে গেল এসিআই লজিস্টিক্স স্বপ্ন প্রজেক্ট। তখন আমি গেলাম অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাকে ওয়ান অফ দ্য ডাইরেক্টরস উনি আমাকে ডাক দিল যে তাহের তুমি আসো কথা বলি। সো আমি গেলাম যে তাহের বাংলাদেশে কাস্টমার এক্সপিরিয়েন্স আসলে খুব পপুলার না, সো তুমি একটা মানুষ আমরা জানি যে পড়াশোনা করবা, পড়াশোনা করে দেন তুমি এটা অ্যাপ্লিকেশনে নিতে পারবা। সো আমিও খুব ইন্টারেস্টেড যে ইয়েস লেটস ডু ইট। অ্যান্ড তখন আমাদের যে সিইও ছিলেন বা ইয়াতে এই স্বপ্নতে, উনি অ্যাকচুয়ালি আমাকে ডাবল প্রমোশনটা দিয়েছিলেন, আসিফ ইকবাল ভাই। অ্যান্ড আই রিমেম্বার ওনার সাথে আমার প্রায় অলমোস্ট 20 থেকে 28 বার উনি আমাকে ইন্টারভিউ টাইম দেয় আবার সরায়, দেয় আবার সরায়। এবং পরে যখন ফাইনালি, এবং আমি কখনোই আই ডিড নট গিভ আপ, বিকজ বাই দ্যাট টাইম আমার শিক্ষা হয়ে গেছে যে মানুষ মানুষকে টানে, প্রতিষ্ঠান ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম। আমার ক্যারিয়ার অ্যাক্টেলে এই আসিফ ভাই মারাত্মক একটা কন্ট্রিবিউশন রাখছে অ্যান্ড আই এম এভার গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড এখানে এসে আমি আবার সেই সুযোগটা পেয়েছি। আমি ওই আগে যে অস্থিরতা, এই ভুলটা আর করতে চাই না, বিকজ আমি বাই দ্যাট টাইম আই লিভ দি এক্সপিরিয়েন্স, রাতে ঘুম হারাম করে যে আমার আর কি হবে। সো উনি যতবারই আমাকে ঘুরাইছেন আমি বলবো এটা আমার জন্য একটা বিশাল লার্নিং। ফাইনালি যখন ওনার সামনে গেলাম উনি বললো যে তাহের আই টেস্টেড ইউ, অ্যান্ড আমি ওনাকে একদম সারেন্ডার করে দিয়েছি যে আসিফ আই এম সরি, আমি হোয়াট আই ডিড অ্যাট অ্যাক্টেল ওয়াজ অ্যাবসোলুটলি, এটা আমার ভুল হয়ে গেছে, আমি জানি না, আমি তখন বুঝি নাই, প্লিজ গিভ মি আনাদার চান্স। অ্যান্ড হি ডিড। উনি আমাকে চান্স দিলেন, আমি কাস্টমার এক্সপিরিয়েন্সে জয়েন করলাম, এসিএতে জয়েন করলাম। আমি ধরেই নিছি দিস ইজ মাই পিএইচডি প্রোগ্রাম। ভেরি ইন্টারেস্টিংলি আমি ব্র্যাকনেটে যে পজিশনে ছিলাম সিনিয়র ম্যানেজার এবং যে স্যালারি পেতাম অ্যাট দ্যাট টাইম 65,000, এসিএতে জয়েন করছি অ্যাট 40,000 ইন এ ম্যানেজার পজিশন। সো লোয়ার স্যালারি, লোয়ার পজিশন, বিকজ ওই যে বললাম আমার রিয়েলাইজেশন চলে আসছে মানুষ মানুষকে টানে। আমার আবার হবে, আবার হবে, বাট আই নিড দ্যাট রাইট গাইডেন্স অ্যান্ড দি অপরচুনিটি টু প্রুভ মাইসেলফ। আমি বলবো যে বাংলাদেশে দিস ইজ ওয়ান থিং দ্যাট আই সি, যে অনেক ট্যালেন্ট আছে, দে নো হোয়াট দে ওয়ান্ট টু ডু বাট দে ডোন্ট গেট দি অপরচুনিটি। অপরচুনিটিস সো আমি যদি আমার নিজেকে হাইলাইট না করতে পারি, সেই অপরচুনিটির মাধ্যমে ভুল করতে না পারি, শিখতে না পারি, আই উইল নেভার গ্রো। সো ওয়ার্কিং অ্যাট এসিআই আমি বলবো যে 2 বছর এখানে কাজ করে এই কাস্টমার এক্সপিরিয়েন্স ডেলিভারি করার জন্য আমি ম্যানেজমেন্টকে বললাম দেখেন এমপ্লয়ি এক্সপিরিয়েন্স ইজ মোর ইম্পর্ট্যান্ট। সো ব্যাক এন্ড যদি ঠিক না করি, ফ্রন্ট এন্ডে আমি ডেলিভারি করাটা উইল বি ডিফিকাল্ট। সো এগেইন অপরচুনিটি, আমাদের হেড অফ এইচআর ওখান থেকে চলে গেলেন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসাইডেড তাহের ইউ টেক আপ এইচআর। So I became head of HR without any previous experience of HR, without any education or formal education or certification. ম্যানেজমেন্টের যেটা চিন্তা ছিল যে উই নিড অ্যাবসোলুটলি একটা ফ্রেশ মাইন্ড, যে কিছুই জানে না, জিরো থেকে তৈরি করে নতুনভাবে জিনিসটাকে ইভলভ করবে। কারণ তখন ওই যে এক্সিস্টিং যারা অলরেডি এক্সপিরিয়েন্সড হয়তো আগেরটাই থাকে। হ্যাঁ, সো এই সুযোগটা আই রিয়েলি ক্রিয়েটিভিটি পার্টে অনেক কিছু আসবে। আমি সাথে সাথে পিজিডি এইচআরএমেও ভর্তি হয়ে গেলাম যে আই ওয়ান্টেড টু স্টাডি মোর, আই ওয়াজ মোর কিউরিয়াস। অ্যান্ড এইচআর অলসো ইজ আ লাভলি, ইটস অল অ্যাবাউট ওয়ার্কিং উইথ পিপল, কানেক্টিং উইথ পিপল। সো আই রিয়েলি এনজয় দ্যাট। ওখান থেকে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং বিকেম এ হিউজ একটা পার্ট অফ দ্য ডেলিভারি, যে মানুষদেরকে আমরা কিভাবে ট্রেন করে স্বপ্ন যে আউটলেটগুলো চালাবে, এখানে তখন ম্যানুয়াল তৈরি করা, এসওপি তৈরি করা, প্রসেস, পলিসি, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং জব। এটা ভাই কত সনের কথা বলছেন? এইটা হচ্ছিল 2008-09-10। সো 2010-এ যেটা হলো, এই বাই দিস টাইম আমি আসলে তখন ডিসাইড করে ফেলছি ইয়েস, আমি আমার ক্যারিয়ারটা কর্পোরেট ট্রেনিংয়ে কীভাবে শিফট করতে পারি। অ্যান্ড লাস্ট চাকরি যেহেতু এইচআরেই ছিল,
এই যে আমি ট্র্যাকে চলে আসি, সো সেলস থেকে একটা ভালো ট্রান্সফরমেশন হয়ে আসছে। 2010-এ আমরা 2008-9-তে এনরুট নামে একটা কোম্পানি, তারেক ভাই, দাউদ ভাই, ওনারা আউটসোর্সিং নিয়ে কাজ শুরু করেন এবং তখন আমি দেখলাম যে আমার এসিআই স্বপ্ন সারা বাংলাদেশে মানুষ ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট, ওয়াই নট উই আউটসোর্স। সো এই যে পরিচয় হলো উইথ এনরুট, অ্যান্ড ওনারা এই পুরো প্রজেক্টটাকে টেক ওভার করলো এবং মারাত্মকভাবে ফ্যান্টাস্টিক জব করলেন অ্যাক্রস কান্ট্রি টু ম্যানেজ দ্য পিপল। অ্যান্ড 2010-এ যে অপরচুনিটিটা হলো যে ওখানে কোনো এক ভদ্রলোক ছিলেন, নামটা বললাম না, উনি এনরুটে ট্রেনিং করতেন, উনি মুভ করে নিজের কোম্পানি করলেন। আই টুক দ্যাট অ্যাজ অ্যান অপরচুনিটি। তারিক ভাইকে গিয়ে বললাম যে ভাই, ক্যান আই কাম অ্যান্ড স্টার্ট দ্য ট্রেনিং লার্নিং ডেভেলপমেন্ট উইথ এনরুট, যেটা আগে যিনি করে গেছেন এটা কন্টিনিউ করি। সো আমিও শিখতে চাই এবং তারিক ভাই আমাকে সেই সুযোগটা দিলেন। সো এগেইন আম এক্সট্রিমলি গ্রেটফুল যে এই অপরচুনিটিটা। অ্যান্ড অলমোস্ট 1.5 বছর 2 বছর টুকটাক কাজ করি। অ্যান্ড এগেইন ফ্যামিলি ওয়াইজও তুমি স্টেবল চাকরি ছেড়ে বিজনেসে নামতেছো, সো এটাও ম্যানেজ করে ইটস অল অ্যাবাউট ব্যালেন্সিং। অ্যান্ড আই লার্নড, অনেক ট্রেনিং অ্যাটেন্ড করছি টু সি অ্যান্ড অবজার্ভ অন্যরা কী করে, কীভাবে করে। অ্যান্ড আমি বলবো যে আমার ব্রেক থ্রুটা হয়েছে 2012-তে। 2012-তে আই মেট সামবাডি অ্যাট ব্র্যাকে কোনো একটা ভদ্রলোক ট্রেনিং করাতেন এবং ওনার ট্রেনিং নিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিল না। ম্যানেজমেন্ট ওনাকে বলছে অল্টারনেট কাউকে খুঁজে বের করে দাও, অ্যান্ড ওই মানুষটা আমাকে রেফার করছে। সো আই হ্যাড আ লট টু প্রুভ। অ্যান্ড আই রিমেম্বার অ্যাট বাই দ্যাট টাইম আমি একটা জিনিস যেটা বুঝে গেছি যে ডেলিভারি অ্যান্ড কন্টেন্ট নিডস টু বি ডিফারেন্ট। ক্লাসরুম ট্রেনিং ক্যান নট বি ক্লাসরুম ট্রেনিং। 4টা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমরা ইন্টার্ন হিসাবে নিয়ে 4টা ছেলে মেয়েকে নিলাম, তাদেরকে দিয়ে পুরোটাই আমরা রোল প্লে এবং নাটক ডিজাইন করলাম। যে না, আমরা ট্রেনিংটা ব্র্যাকের একটা ট্রেনিংয়ের জন্য যে আমরা পুরো ট্রেনিংটা ডেলিভারি দিব, নট লেকচার বেসড, রোল প্লে এবং লাইভ নাটক, ড্রামার মাধ্যমে। ওকে। এবং ওখান থেকেই সবাই গোল করে বসবে এবং ওখান থেকে ডিসকাশন, কনভারসেশন চালাবো। অ্যান্ড আই রিমেম্বার ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি বলবো থ্যাংক ইউ এই 4টা যে মানুষ জাহাঙ্গীরনগরের, they did a wonderful job and client was so happy. 2012-র পর থেকে আমাদের দম ফেলার সময় খুব কম ছিল, ব্র্যাক became a huge client বিভিন্ন জায়গায়। আমি বলবো যে ব্র্যাকের মতো ইনস্টিটিউট তখন আমাকে যেটা ইন্সপায়ার করলো, মাইক্রো ফাইন্যান্সের জন্য আমাদের প্রায় 2 কোটি টাকার একটা প্রজেক্ট, যে তাহের ভাই, উই নিড আ চেঞ্জ ইন কালচার, উই নিড পিপল টু থিঙ্ক ডিফারেন্টলি, উই নিড দেম টু বিহেভ ডিফারেন্টলি। সো আমরা পিএমডিপি নামে একটা প্রজেক্ট ওখান থেকে ইনিশিয়েট করলাম, আমি এবং আমার একটা টিম ছিল, বিশাল একটা টিম। উই স্টার্টেড ডুইং দ্যাট প্রজেক্ট অ্যান্ড দ্যাট অলসো বিকেম এ ভেরি গুড সাকসেস। তো এরপরে সাইড বাই সাইড বিভিন্ন এমটি, ওয়াইপি এবং অন্যান্য কোম্পানিতেও ওই যে ট্রেনিংয়ের ভলিউমটা আসলো। অ্যান্ড আমি একটা জিনিসই সবসময় মেজার করতাম যে আমাকে কাস্টমার আবার ডাকে কিনা। দ্যাট ওয়াজ মাই মেইন মেজার অফ সাকসেস, যে ইফ কাস্টমার ইজ হ্যাপি উইথ তাহের, আবার তাহেরে খুঁজবে ফর ট্রেনিং। অ্যান্ড দ্যাট স্টার্টেড টু রিয়েলি হ্যাপেন অ্যান্ড দ্যাট ওয়াজ গিভিং মি মোর অ্যান্ড মোর কনফিডেন্স। তো একটা পর্যায়ে 2017-র দিকে আই ডিসাইডেড যে ঠিক আছে, ইটস নাও টাইম ফর মি টু স্ট্যান্ড বাই মাই ওন। সো আমি এস্টাবলিশ করলাম ড্রিম ডেয়ার ডু, আমার কোম্পানি, যেটার আমার একটা বড় অ্যাসপিরেশন যে মানুষ স্বপ্ন দেখুক, ড্রিম, সাহস করুক, এই সাহসটা হচ্ছিল আমি দিব, অ্যান্ড ডু হচ্ছিল অ্যাকশন কী নিতে হবে, সে গাইডেন্সটা আমি দিব। সো মানুষকে আমি আমার মেইন ইন্সপিরেশন বা মোটিভেশন, বা আমি বলবো টু দি এক্সটেন্ট যে পারপাস ইন লাইফ, মানে দিস ইজ ওয়ের আই ফাউন্ড আমি সারা জীবন কী করতে চাই। অ্যান্ড ইট কেম ডাউন টু দিস, টু হেল্প ড্রিম ডেয়ার ডু। মানুষ যেন স্বপ্ন দেখতে পারে, সে স্বপ্নটা দেখাতে চাই, সাহস দিতে চাই এবং অ্যাকশন নিয়ে যেন তারা অ্যাকচুয়ালি একটা পরিবর্তন আনতে পারে, তাদের নিজেদের লাইফে বলি, ফ্যামিলিতে বলি, সোসাইটিতে বলি, অর্গানাইজেশনে বলি, দেশের জন্য বলি। সো এই যে শুরুটা হলো,
And again, it was fantastic until, again, part of life, COVID mama ashlo. COVID mama knocked on the door and everything stopped. সারা পৃথিবী থেমে গেল. And we were also, what is happening? আগে তো কখনো দেখি নাই. So that kind of actually changed our thinking. And আমি বলবো লার্নিং যতটা না চেঞ্জ করে একটা মানুষের হ্যাবিট, কোভিড মারাত্মকভাবে কিন্তু হ্যাবিট চেঞ্জ করছে মানুষের। অ্যান্ড এটা আমি প্রায় ইউজ করি যে দেখেন ওখানে যদি করে থাকি তাহলে এখন না কেন? Why do we have to wait for another COVID to happen? We did change and we were forced to change, but now let's change because we want to be একটু সাবধান, একটু proactive. So COVID time এসে again I lost all my contracts, যে আমার যে পরিমাণ কাজ ছিল সে কাজগুলো সবাই অন হোল্ডে রেখে দিল। অ্যান্ড লুকিং ফরওয়ার্ড আমি অ্যান্টিসিপেট করছি সামথিং যেটা হবে না। এগেইন ভেরি পাওয়ারফুল, এইটার মধ্যে দিয়ে গার্জিয়ান লাইফ ইন্স্যুরেন্স দে অ্যাপ্রোচড মি অ্যান্ড তাহের ভাই যেহেতু কোভিড টাইম একটু আনসার্টেন, সবাই বাসায় বাসায় বসেই কাজ করে, উই ওয়ান্ট টু কিপ দ্যাম বিজি, আপনি অনলাইনে ট্রেনিং করান। That's where the evolution of online training, for the first time I got the opportunity. And again, দেখেন, I always try to look at positive sides in life. Right, কোভিড এসে আমার একটা বন্ধ করছে, বাট নতুন একটা আরেকটা বিশাল wings তৈরি দরজা হয়ে খুলে গেছে। দিছে, উইন্ডো খুলে দিছে। নতুন একটা লার্নিং অপরচুনিটি আসলো যে অনলাইনে ট্রেনিং ইন্টারেস্টিং জিনিস, চলেন করি। আই রিমেম্বার যে 3-4টা ল্যাপটপ নিয়ে আমার পুরো টিম পিছনে, সবাই সব জায়গায়, মানে হুলস্থুল একটা অবস্থা, এবং অনলাইনে আমরা 106 জন পার্টিসিপেন্টস, অ্যান্ড আমাদের 6টা সেশনে ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স। সো ওটার পর থেকে আমি আবার সাহস বাড়লো যে না, তাহলে উই ক্যান ডু সামথিং। তখন কাজী আহমেদ উনি ছিলেন, উনিও একই, মানে সবাই আমরা একই পজিশনে যে কি হবে। তো ভাইয়ের সাথেও আমি কিছু টুকটাক আমরা কথা বলা শুরু করলাম, কাজ কি করতে পারি। সো দ্যাট ওয়াজ অলসো সামথিং দ্যাট উই ওয়ার এক্সপ্লোরিং। অ্যান্ড আমি বলবো দি পাওয়ার অফ নেটওয়ার্ক, এই যে আমি যে সেলসের কাজটা করে আসছি, এটা আমাকে খুব ভালোভাবে অপরচুনিটি ক্রিয়েট করে দিছে। যখন আমি ট্রেনিং করতে যাব, তখন এই মানুষগুলোই আমাকে ইন্সপায়ার করছে, ইয়েস তাহের ভাই, উই নো ইউ, আসেন। অ্যান্ড আমি ওটাকে ক্যাপিটালাইজ করতে পারছি। আর এই কোভিড টাইমে এগেইন আই রিচড আউট টু মাই কন্ট্যাক্টস। তো এটার মধ্যে একটা বড় কন্ট্যাক্ট যেটা আমাকে জানে, চিনে এবং কাজ দেখে আসছে ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স ওয়াজ তামারা আবেদ। তো ওনাকে যখন আমি রিচ আউট করলাম যে আপা, যে এখন তো কোভিড টাইম, ব্র্যাকে যদি কোনো অপরচুনিটি থাকে, আই উড লাইক টু বি এনগেজড। তো আমি আসলে ওনার সাথে যেটা কথা হয়েছে যে আপা কাজ করতে চাই আসলে। তো উনি এগেইন বাই কোইন্সিডেন্স there was a huge transformation going on. মৌতুষী আপা, মৌতুষী কবির, উনি তখন ওয়াজ গিভেন দি রেসপন্সিবিলিটি যে আপনি এই ব্র্যাক লার্নিং ডিভিশনটা দেখবেন। অ্যান্ড আমি তখন নক করছি, অ্যান্ড এটা আমি বলবো যে ভালোভাবে ক্লিক করে গেছে। আমি যখন ইন্টারভিউ ফেস করি বা আপার সাথে কথা বলি বা এমনি এইচআরের সাথেও, ওয়ান ভেরি ভেরি পজিটিভ অ্যাডভান্টেজ যেটা ছিল যে ব্র্যাকের মানুষ আমাকে অনেক চিনে, কারণ আমি 2012 থেকে কাজ ট্রেনিং করে করাচ্ছেন। রাইট রাইট। সো ইন্টারভিউতে যেই আসে, তাহের ভাই ডান, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার দরকার হয় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সো আমি বলবো যে আই স্টার্টেড মাই জার্নি উইথ ব্র্যাক, অ্যান্ড ব্র্যাকে আমি 2021-এ অফিসিয়ালি ফর দ্য ফার্স্ট টাইম জয়েন করি। এর আগে এতদিন আই ওয়াজ এ কনসালটেন্ট, ব্র্যাক ওয়াজ এ ক্লায়েন্ট, নাও আই এম অ্যান এমপ্লয়ি বাই মাই সেলফ। অ্যান্ড ব্র্যাকে আমি যখন জয়েন করি, আমার চিন্তা ছিল যে ঠিক আছে, কোভিড টাইমটা যাক, একটু বুঝি দেখি, 1 বছর 2 বছর পরে হয়তো ব্যাক টু আবার ড্রিম ডেয়ার ডু অ্যান্ড বিজনেস, বিকজ এর চেয়ে স্বাধীনতা আর কি আছে। অ্যান্ড দ্য ইনকাম ওয়াজ ভেরি গুড, দ্য ইনকাম ওয়াজ ভেরি গুড। ব্র্যাকে যে জয়েন করছি, অলমোস্ট আই হ্যাড টু টেক এ লট অফ কাট ডাউন, অ্যান্ড ইট ওয়াজ ওকে বিকজ ইট ওয়াজ কোভিড। ব্র্যাকে আমি বলবো যে 2 বছর, এবং কোভিডও চলে গেল, সামথিং ডিফারেন্ট হ্যাপেন। I understood ব্র্যাক, অ্যান্ড আমার কয়েকটা জায়গায় আমার খুব প্যাশন, যে আমার ড্রিম ডেয়ার ডুর একটা বড় অবজেক্টিভ ছিল যে বাংলাদেশে উই ওয়ান্ট ট্যালেন্ট, নট সিজিপিএ। সো হাউ ক্যান আই কনভিন্স HR যে আপনারা
স্টুডেন্টদের যে ট্যালেন্ট আছে, তাদের যে স্কিলস আছে, এইটাকে আমরা বেশি ফোকাস দেই অ্যাট দ্য টাইম অফ চাকরি, রাদার দেন সিজিপিএ কী হবে। আমি আমার কোনো একটা কোম্পানিতে সিজিপিএর কারণে আমার সিভি থেকে এমবিএ সরাই দিতে হয়েছে, বিকজ আমার এমবিএ সিজিপিএ ওয়াজ নট অ্যাবাভ 3। আমাকে আমার ম্যানেজমেন্ট বলছে ডোন্ট পুট ইট, আপনি আটকায় যাবেন অডিট, অ্যান্ড ইট ওয়াজ ওকে। বাট আমি তখন ফিল করছি যে সিজিপিএ কি খুব ইম্পর্ট্যান্ট, এবং এসিআইতে থেকে একটা জিনিস আমি খুব ভালো সুযোগ পেয়েছি, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার। আমার স্বপ্ন প্রজেক্ট, সেলস আউটলেট, আমার হাই এন্ড দরকার নেই। অ্যান্ড এখানে আমি একটা জিনিস খুব বড়োভাবে যে ব্যবধানটা, যে দিজ আর পিপল যাদের স্ট্রাগলটা অনেক বেশি কম্পেয়ার টু হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে, বা এদের মাইন্ডসেটটা ইজ বেটার, দে আর মোর ডিটারমাইন্ড। যে আমি ওই যে আমাকে দিয়েই তুলনা করি যে তাহের লয়াল ছিল না ওয়ান্স আপন এ টাইম, ওয়াই, বিকজ ওই যে খুব হয়ে গেছে অ্যান্ড এভরিথিং, বাট দিস পিপল উইল বি মোর লয়াল কম্পেয়ার টু আদার্স। ট্রু। সো এখানে আমার ড্রিম ডেয়ার ডু করার পিছনে একটা বড় কারণ হচ্ছিল স্টুডেন্ট লাইফ। এই স্টুডেন্টদেরকে কীভাবে ইন্সপায়ার করতে পারি, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কীভাবে মোটিভেট করতে পারি যে তোমরা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর ডিগ্রি, ফোকাস অন দ্য স্কিলস অ্যান্ড দ্য মাইন্ডসেট। রাইট। তোমাদের যদি রাইট অ্যাটিটিউড থাকে এবং রাইট স্কিল সেট থাকে, আমি চেষ্টা করব তোমাদেরকে প্লেস করার জন্য ইন দ্য কর্পোরেটস। এইটা দিয়েই কিন্তু আমার ড্রিম ডেয়ার ডু অ্যান্ড এভরিথিং শুরু। কামিং ব্যাক টু ব্র্যাক, আমি যখন 2 বছর ব্র্যাকে কাজ করি, আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে তাহের আহমেদ মার্কেট, কিছু নাম আছে, বাট বাংলাদেশ নোবডি নোজ তাহের আহমেদ, বাট এভরিবডি নোজ ব্র্যাক। সো আমি একা যে কাজগুলো করতে চাই অ্যাট এ স্কেল ব্র্যাক অলরেডি করতেছে। ক্যারিয়ার হাব আছে, এসডিপি আছে, ব্র্যাক লার্নিং ডিভিশনে অলমোস্ট 130 জন ফ্যাসিলিটেটর, 130 জনের টিম, 18টা লার্নিং সেন্টার আদার দ্যান সিডিএম। বিসিডিএম আমরা অনেকেই চিনি। ব্র্যাক স্টেডিয়ামে 18টা প্রপার লার্নিং সেন্টার, থাকা, খাওয়া, ক্লাসরুম, এভরিথিং। অ্যান্ড আই ওয়াজ অ্যামেজড যে এত যে স্ট্রাকচার, এত স্ট্রাকচার। এবং আমি আজকে একটা কন্টেন্ট ডেভেলপ করে যদি 100টা মানুষকে টিওটি দেই 100টা জায়গায়, এটার স্কেল উইল বি সো বিগ and impact will be and like the impact will be so huge. high. And that's where I started to rethink, আমি বিজনেসে কেন ফেরত যাব। অ্যান্ড আমার যে অ্যাসপিরেশন, যে ভিশন অফ লাইফ, ড্রিম ডেয়ার ডু, আমি আজকে যে টিমকে ট্রেনিং করাচ্ছি বা যে স্টাফকে ট্রেনিং করাচ্ছি, তারা আলটিমেটলি একদম রুট লেভেলে, সোসাইটি লেভেলে প্রোগ্রাম পার্টিসিপেন্টদের সাথে কাজ করতেছে অ্যান্ড হেল্পিং দেম টু ড্রিম ডেয়ার ডু। তো ভিশন তো এক। আমি আজকে এদেরকে ট্রেনিং করাই, এরা যেন তাদের টিম মেম্বারকে ট্রেনিং করে, তারা যেন সোসাইটির ওই মানুষটাকে ওই ড্রিমটা, ওই ডেয়ারটা, ওই ডুটা করতে পারে। দ্যাট ওয়াজ, আই থিঙ্ক, আমার জন্য মারাত্মক বিশাল একটা চেঞ্জ। অ্যান্ড আই ডিসাইডেড আই ডোন্ট ওয়ান্ট টু ডু বিজনেস এনিমোর। আমি ব্র্যাকের সাথে কিভাবে ক্যারি অন করতে পারি ফর অ্যাজ লং অ্যাজ আই লিভ। অসাধারণ। ব্র্যাকের রিটায়ারমেন্ট এজ 60 years officially, but again the big inspiration, ব্র্যাকে অনেক মানুষ আছেন এবং সিনিয়র লেভেলেও আছেন যারা past 60, still working, still contributing to the society, and that gives me the inspiration. I don't have to worry about retirement যদি আমি আমার কাজটাকে কন্টিনিউ করতে পারি এবং মোর অ্যান্ড মোর ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি। সো অ্যাট দিস পয়েন্ট ইন মাই লাইফ আই এম এক্সট্রিমলি হ্যাপি উইথ যতটুকু অ্যাচিভ করছি। লাইফের সব জায়গায় আসলে সাকসেস পাওয়াটা ডিফিকাল্ট। আমার লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রাগল ইজ, আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক
একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। আনফর্চুনেটলি ফ্যামিলি, এটা আমি ওরকমভাবে অতটা ব্যালেন্স আউট করতে পারি নাই, এবং আই এম স্টিল ওয়ার্কিং অন ইট, অ্যান্ড প্রবলি ইটস ওয়ান অফ দি মোস্ট ফ্রাস্ট্রেটিং থিং আমার জন্য, যে এত কিছু করালাম, বাট আমি আমার এই জায়গাটায় এখানে এখনও যে জায়গাটায় পৌঁছানো সেটা পৌঁছাতে পারি না। দিস কিপস মি অ্যাওয়েক অ্যাট নাইট অ্যান্ড গিভস মি আ লট অফ টেনশন। অ্যান্ড এইটার একটা কারণে হয়তো বা আমি বলবো যে আমার নিজের হেলথের জায়গায় ভেরি আনফর্চুনেটলি আই হ্যাড 2 হার্ট অ্যাটাক্স, আই হ্যাড আ ব্রেন স্ট্রোক অলরেডি, বাট the mental pressure was never from work. I love my work. I'm very passionate about what I do, and আমি বলবো এটা আমার কাজ না, but there are other factors in my life যেটা আসলে keeps me awake বা keeps me একটু stress and everything. So ডাক্তারও আমাকে যেটা বারবারই বলে দিচ্ছে যে তাহের ভাই, enough is enough. If you want to live a better, healthier life, mental well-being প্রথম জিনিস. So you have to decide. You have to probably cut off the yes, this. You cannot have both. So this is also আমার কাছে মনে হয় যে লাইফের একটা বড় লার্নিং, যে সবাইকে আসলে খুশি করানো না is not possible. It's not No matter how much we try, and it's painful. It's painful. আমি বলবো যে আমার জন্য এটা মারাত্মক painful, and I wish situation was different, but I began to realize যে স্ট্রেসটা আসলে আমার নিজের উপরে আরও অনেক বেশি হয়ে আসতেছে। And আমি বলবো I want to live, I need to live, not for me but for all the people in the society. আমি এভরিডে একটা মানুষকে যদি একটু ইন্সপায়ার করতে পারি, I think my purpose of life that is being fulfilled, and helping others to dream dare do. I heard that every morning like আপনি নিজেকে হ্যাপি বার্থডে বলেন, Absolutely. এটাই যদি একটু বলেন। ডেফিনেটলি আমি বলবো যে লাইফে কয়েকটা ছোট ছোট জিনিস অ্যালং দ্য জার্নি, মেন্টাল ওয়েলবিং বা সেলফ মোটিভেশন, এটা আসলে পাওয়া যায় না সবসময় সব জায়গা থেকে। তো একটা জিনিস হচ্ছিল, আমি বলবো যে নিজেকে সাবাস দেওয়া। আমি বসে থাকবো না কেউ এসে আমাকে থ্যাংক ইউ বলবে, রাদার আমি আমার নিজেকে তাহের গুড জব, থ্যাংক ইউ, নিজেকে সাবাস দিই। দিস ইজ ওয়ান প্র্যাকটিস। আরেকটা বড় প্র্যাকটিস যেটা আমি আসছি, যেটা আমাকে দ্য হোল ডে এনার্জি কীভাবে ধরে রাখবো, অলওয়েজ গুড মর্নিং। আপনি আমাকে সকালে বলেন আই উইল গ্রিট ইউ গুড মর্নিং, দুপুরে বলেন গুড মর্নিং, বিকালে বলেন গুড মর্নিং, রাতে বলেন গুড মর্নিং, আমার জন্য সবসময় গুড মর্নিং। আমি মেন্টালি ওকে, দিস ইজ অলওয়েজ, আই নিড টু বি পজিটিভ, আই নিড টু বি এনার্জেটিক, আই নিড টু গিভ এ ফিলিং টু পিপল যে ইয়েস দে ক্যান টেক মাই এনার্জি। আমি যদি একদম লেতায় পোদায় বসে থাকি, ইটস লাইক স্যাপস এনার্জি ফ্রম পিপল, বাট নো, আমার এই মোটিভেশনাল জায়গাটায় বা ইন্সপিরেশন জায়গাটায় বিং ফ্রেন্ডলি অ্যান্ড বিং এনার্জেটিক আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি দেখছি যে ইট রিয়েলি হেল্পস মি কানেক্ট উইথ পিপল বেটার। 3 নম্বর জিনিস হচ্ছিল, লাইফ ইজ বিউটিফুল, ইটস এ গিফট, অ্যান্ড ওয়াই ওয়েট 1 বছর 365 দিন বিফোর সেলিব্রেটিং মাই বার্থডে। বার্থডে ইজ এ স্পেশাল ডে। আমি বলবো ইচ অ্যান্ড এভরি ডে ইজ এ স্পেশাল ডে। Each and every day is my birthday. So আমি নিজে সকালবেলা I'm very happy to live and look forward to do something great during the day, except one thing, by birthday হলে মানুষে খাওয়াতে হয়, I don't understand that concept. এটা ভাই পারবো না। আমার বার্থডে আপনারা খাওয়ান, I'll be very happy. তাহির ভাই, আরেকটা রিলেটেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওভার দ্য ইয়ার্স যে আপনি অনেক বছর ধরে আই উড সে যে টিচিং ট্রেনিংয়ের সাথে ইনভলভ, এবং এই যে ওভার দ্য ইয়ার্স ইভলিউশন হয়েছে কিংবা চেঞ্জ হয়েছে, এখন হয়তো মানুষ, আপনি একটু আগে বলছিলেন যে ট্রেনিং কথাটা শুনতে চায় না, Absolutely. লিডারশিপ কথাটা শুনতে চায় না, Correct. এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন।
ডেফিনেটলি আমাদের একটা জায়গায় মানে আমি ওয়ান অফ দি অপরচুনিটিজ অ্যাট ব্র্যাক যেটা আমি পেয়েছি ইজ টু অ্যাকচুয়ালি রিসার্চ ইন টার্মস অফ মানুষের সাথে কথা বলা, ইনসাইট কালেক্ট করা, যে আসলে লার্নার্স যারা ওনারা কী চায়। আমি গত 15 বছরে মারাত্মক একটা শিফট অবজার্ভ করতেছি ইন লার্নার্স পয়েন্ট অফ ভিউ। আমাদের উদ্দেশ্য কি? আমরা আজকে অ্যাজ ট্রেনার্স যদি বলি, আমাদের উদ্দেশ্য মানুষ যেন কিছুটা শিখতে পারে, তাদের জন্য একটা বিহেভিয়ারাল চেঞ্জ অথবা মাইন্ডসেট চেঞ্জ। আমি বলবো অলওয়েজ নাম্বার ওয়ান মাইন্ডসেট। মানুষের যদি চিন্তা ভাবনায় পরিবর্তন আসে, ওই চিন্তা ভাবনা থেকেই অ্যাকশনস, বিহেভিয়ার, ওয়ে অফ কমিউনিকেশনে চেঞ্জ আসবে। সো আমাদের কাজ হচ্ছিল সেটাকে ইন্সপায়ার করা, গাইড করা, টিপস দেওয়া যে এইটা করলে ক্যান ওয়ার্ক, এইটা করলে ক্যানট ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। পার্টিসিপেন্টস বা লার্নার্স এখনকার যুগে যদি আমি দেখি যে ট্রান্সফরমেশন, এবং আরেকটা জিনিস যেটা আসছে যে দ্য নিউ জেনারেশন অফ পিপল দ্যাট আর কামিং, এক, মানুষের আসলে সময় কম, দুই, কাজের প্রেশার অনেক বেশি তুলনামূলকভাবে যদি বলি, যে সুপারভাইজার ম্যানেজমেন্ট একটু হাই ডিম্যান্ডিং অ্যান্ড এভরিথিং। সো পিপল তার নিজের লাইফকে যদি চিন্তা করি, সে তো শুধু চাকরি করে না, তার বাসার স্ট্রেসও কিন্তু তুলনামূলকভাবে আগের তুলনায় হয়তো বাড়ছে। তার বাসাও কিন্তু আগে যে প্রবলেম আমার আব্বা আম্মা ফেস করে নেয়, যেগুলো আমরা হয়তো ফিল করতেছি এখনকার জেনারেশন। সো ইটস চেঞ্জিং এভরিওয়্যার। সো সব কিছু মিলায় মিশায় না, পিপল ডোন্ট ওয়ান্ট টু কাম টু আ ট্রেনিং। তাদের কাছে ট্রেনিং ওয়ার্ডটা এখন একটু নেগেটিভ কোনোটেশন হয়ে গেছে। আর আমরাও একটা জিনিস যেটা করছি কি, ওভার দ্য ইয়ার্স আমি খেয়াল করছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ইন্টারেস্টের জন্য সব কিছু ইজ লিডারশিপ ট্রেনিং। রাইট। একটা টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং যদি শিখাই, এটাও একটা, বিকজ টাইম ম্যানেজমেন্ট বললে মানুষের আসবে না, লিডারশিপ leadership বললে বললে- মানুষ আসবে, বিকজ লিডারশিপ ইকুয়ালস টু প্রমোশন, উইচ ইজ অ্যাবসোলুটলি রং, which is absolutely wrong. যে promotion is a dimension of a lot of other things. তো ইন এ ওয়ে এখন মানুষ না খুব বিরক্ত হয়ে যায়, এক্সপেকটেশন মিসম্যাচ। আমি বলবো যে দিস ইজ আনাদার থিং আমি মারাত্মকভাবে কাজ করতেছি, যে ইয়াং জেনারেশন এবং আমরা যারা সিনিয়র, এক্সপেকটেশন মিসম্যাচ, যে কারণে প্রচুর কনফ্লিক্ট। এবং গোয়িং ইন টু দিস আমার রিয়েলাইজেশন আসলো যে বাসায় between spouse, husband, wife, between children, between parents, it's all about expectation mismatch. ট্রু ট্রু ট্রু। আজকে রাইট নাও আমি কিছু এক্সপেকটেশন নিয়ে এখানে আসছি, আপনি কিছু এক্সপেকটেশন নিয়ে আমাকে দাওয়াত দিচ্ছেন, এটা আমাদের কতটুকু ম্যাচ করে? না হলে কিন্তু একটা পর্যায়ে ও আমি তো ভাবছিলাম, আপনিও বলবেন আমি তো ভাবছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়ের দ্য কনফ্লিক্ট অ্যান্ড দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং কেপিআই রিচ হচ্ছে না আর কি। অ্যাবসোলুটলি ভাইয়া। অ্যান্ড আমি বলবো যে দিস ইজ ওয়ান ভেরি পাওয়ারফুল ইভলিউশন, যে আমরা যদি এটা নিয়ে একটু কথা বলতে পারি, এটা অনেকটা আমাদের লাইফ ইজি করবে। এক, দুই, লেটস নট কল ইট ট্রেনিং। মানুষ ট্রেনিংয়ে আসতে পছন্দ করে না। এবং আমি নিজেও যেটা অবজার্ভ করলাম যে আমি যখন সকালবেলা আই গো আর্লি, ঠিক আছে, আমি দাঁড়ায় থাকি, প্রেজেন্টেশন চলে আমার প্রজেক্টারে, পার্টিসিপেন্টরা আসতে থাকে, তারা বসে, তারা কি দেখে? সামনে একজন দাঁড়ায় আছেন ল্যাপটপের সামনে, প্রজেক্টরের সামনে, অথবা ফ্লিপ চার্ট বোর্ডের সামনে, হোয়াইট বোর্ডের সামনে। অটোমেটিক্যালি মেন্টালি সে চিন্তা করে, ও মাই গড আই এম ব্যাক ইন ক্লাস 3, টিচার সামনে দাঁড়ায় আছে। এটা আমি রিয়েলাইজ করিনি, এটা মানুষের সাথে ওই যে বললাম না ইনসাইট কালেক্ট কথা বলে ইন্টারাকশনের মাধ্যমে তৈরি হয়েছে। and they told me and then I realized wow, very powerful insight. তাহলে কি করতে পারি? Give us a feeling that you're not a teacher. তাহের ভাই, আপনি যখন দাঁড়ান, আপনি জিন্স কেন পরে আসেন, আপনি টি শার্ট কেন পরে আসেন? আমি বললাম আমি গত 15 বছর ধরে তো আমি ট্রেনার। বলে আপনাকে অন্যরা চিনে অ্যাজ এ রেপুটেড ট্রেনার, আমি তো চিনি না। সো গিভ মি দ্য ফার্স্ট ইমপ্রেশন দ্যাট ইউর এ প্রফেশনাল। ইউ আর আস্কিং মি টু বি এ প্রফেশনাল, ইউ আর নট এ প্রফেশনাল, এটা হবে না। And that's a very, very powerful insight. And বললাম তো 17 বছর পরে আমি যে শু কিনছি, ফর্মাল প্যান্ট কিনতেছি, এবং নাও আই এম মেটিকুলাসলি ফলোয়িং ইট বিকজ দ্যাট ইজ দেয়ার এক্সপেকটেশন।
সো হু এম আই আসলে, এটা তো ওরা জানে না, ইটস নট দেয়ার ফল্ট। বাট আমি যদি আমার ইগো নিয়ে ফিক্স মাইন্ডসেট নিয়ে আগায় থাকি, আমি কিন্তু 2 দিন পরে আর অ্যাকসেপ্টেবিলিটি পাবো না। 3 নম্বর জিনিস ভাইয়া, ট্রেনিং। নো বডি লাইকস দ্য ওয়ার্ড ট্রেনিং। তো কী চিন্তা করলাম, কি পছন্দ করেন, আমি একটু আগেও আপনারা যেতে পারি, আজকে আমাকে এখানে দাওয়াত দিয়েছেন ফর হোয়াট? অ্যান্ড আজকে আমরা যত মানুষ, আমাদের ভিউয়ার, আমরা কি করতেছি? কনভারসেশন অ্যান্ড স্টোরি টেলিং, experience sharing, and that is exactly what a classroom environment should be. সো আমি আপনাকে 3 দিনের ওয়ার্কশপে ডাকবো না, 3 দিনের ট্রেনিংয়ে ডাকবো না, 3 দিনের কনভারসেশন এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ে ডাকবো। এগেইন 3 দিন ইজ টু মাচ। আমাদের এখনকার অবজারভেশন ম্যাক্সিমাম 2 দিন, 1.5 দিন। তাই আপনার সাথে আমি একটু একটু অ্যাড করি। জি প্লিজ। যেমন আমরা যখন আইবিএতে পড়তাম কিংবা আমরা স্কুল কলেজে যখন পড়েছি, রাইট, টিচাররা কোন স্টোরিগুলো বলেছে সেগুলো কিন্তু আমাদের মনে আছে। কারেক্ট। বাট কি a+b=হোল স্কোয়ার অর ওয়াট, কিচ্ছু কিন্তু মনে নেই। অ্যাবসোলুটলি ভাইয়া, মানে ব্যাং অন। এবং আমি আপনাকে বলবো যে দ্য বেস্ট এক্সাম্পল যেটা আমি ইউজ করি হচ্ছিল হিস্ট্রি জিওগ্রাফিতে। আই রিমেম্বার দুবাইতে আমাদের টিচার হিস্ট্রি যিনি পড়াবেন, শি ড্রেসড আপ লাইক অ্যান ইজিপশিয়ান। সে 4 জন স্টাফকে নিয়ে সে বাসায় একটা কার্ডবোর্ডের পিরামিড তৈরি করছে, এবং হালকা জিনিস বাট ভাব দেখাইছে যে 4 জন ভেবে ম্যাজেস্টিক্যালি ক্যারি করতেছে। পিরামিড নিয়ে আসছে। ক্লাসরুমে সেভাবে ঢুকলো, একদম খুব গম্ভীর গলায় বলল, বাচ্চারা সব টেবিল সরায় ফেলো, সবাই মাটিতে গোল করে বসো। আই ওয়াজ সো নট জাস্ট মি, অল দ্য চিলড্রেন। অ্যান্ড আমরা ধাম করে সব টেবিল সরায় মাটিতে বসে গেছি, কাপড় কী হবে না চিন্তাই করি নাই। অ্যান্ড উনি নিজে বসলেন। সো এই যে লিডারশিপের আমার ফার্স্ট একটা যে বিং এ রোল মডেল, অ্যান্ড উনি গল্প শুরু করলো। বাসায় গিয়ে আমি আব্বা আম্মারে বলছি ইজিপ্টের যত বই আছে আমি পড়তে চাই। উনি আমার মধ্যে কিউরিওসিটিটা পিক করে দিয়েছেন। আমি প্রোঅ্যাক্টিভলি গিয়ে, ওই যে আপনি এটাও দেখবেন ভাইয়া, আমি সবাইকে বলবো ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছিল 3 ইডিয়টস মুভিটা। আমির খান তার নিজের ক্লাসে বসতো না, সে সিনিয়রদের ক্লাসে গিয়ে বসতো, যে ক্লাস খালি পেতো সেখানে ঢুকে যেখানে জাস্ট বিকজ অফ দ্যাট ইন্টারেস্ট। অ্যান্ড আই ক্যান রিলেট বিকজ আই ডিড দ্য সেম থিং যখন আমাকে এই হিস্ট্রিটা পড়ালো। দ্য মোমেন্ট আই কেম টু বাংলাদেশ, আনফর্চুনেটলি 1960-তে অমুক নামে একটা মানুষ ছিল, এই করেছে এই করেছে, তোমরা পড়ো, পরীক্ষায় আসবে। আমি ওয়ান অফ দ্য ভেরি কমন কোয়েশ্চেন আমার, যে ভাই আপা পড়াশোনা করতে কার ভালো লাগতো? ম্যাক্সিমাম বলে না, খুব কম মানুষ বলবে ইয়েস। অ্যান্ড আই ট্রাই টু গো ডিপার, কেন না, কেন ভালো লাগতো না? অ্যান্ড আমি আপনাকে বলবো 90% একটা রিজনের জন্য তারা পড়াশোনা ভালো লাগে না, ইস পরীক্ষা। এবং আজকে আমার 2 ছেলে মেয়ে সুইজারল্যান্ডে, দে স্টাডিং ইন এ বিজনেস, মানে আইএসডি টাইপের একটা স্কুলে, ক্লাস 8-এ পড়ে, 10-এ পড়ে, কোনো পরীক্ষা নাই। আমি দুবাইতে পড়ে আসছি, বেলজিয়ামে পড়ে আসছি, কোনো পরীক্ষা নাই। ইট ওয়াজ নেভার অ্যাবাউট পুটিং একটা চাইল্ড ইন প্রেশার, পরীক্ষায় কী করতে হবে। ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট প্রজেক্ট ওয়ার্ক, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ওকে তাহলে তুমি ক্লাসের সামনে এসে প্রেজেন্ট করবা। সো দে টট মি অ্যাকচুয়ালি লাইফ স্কিলস, যে আমি প্রেজেন্টেশন ছোটোবেলা থেকেই শিখতেছি, কনফিডেন্স ইন পাবলিক স্পিকিং ছোটোবেলা থেকেই শিখতেছি, এবং ওই সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কথা বলতেছি। যেখানে টিচার ইভ্যালুয়েট করতেছে তাহের কতটুকু জানে, টিচার ওখানে 2টা প্রশ্ন করতো, তাহের এটা জানো, জি ম্যাডাম এটা তাহের এটা জানো, সরি, ওইটার উপরে গিয়ে মার্কিংটা হতো, যে কি জানে কি শিখলাম, রাদার দেন পরীক্ষায় আমি কতটুকু লিখতে পারলাম। এডুকেশন সিস্টেমে তো এখন অনেক চেঞ্জ আসে, যেমন আপনি যে প্রজেক্টের Correct. কথা বললেন, এই প্রজেক্টগুলোতে হচ্ছে তো এখানে তো কোনো ইস্যুস থাকে না, বা কোনো দেখা যাচ্ছে যে কোনো রুটিন থাকে না, বা যে আমার এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। কারেক্ট, সাপোজ এরকম হতে পারে যে এখান থেকে আমাকে গুলশান যেতে হবে, রাইট, তো তাকে দেখানো হচ্ছে না যে এখানে চাকা আছে, এখানে দেখানো হচ্ছে না যে গাড়ি আছে, তুমি কিভাবে যেতে পারো। তো সেখান থেকে তার কোনো ইউনিক আইডিয়া আসতে পারে। প্রজেক্ট বেস বলতে আপনি যেটা বোঝাচ্ছেন এটাই তো অনেকটা। অনেকটাই ভাইয়া, যে আমাদেরকে যেটা করতে হবে যে গিভ চয়েস টু পিপল, লেট দেম লার্ন। আমি বলে দিব, যে আপনি বলেন গুলশানে যেতে হবে, আমি বলে দিব তোমার কিন্তু হিস্ট্রির এই জিনিস শিখতে হবে। হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, লেটস কাস্টমাইজ দ্যাট। এবং আমি একটু আগে বললাম যে ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপেরিমেন্ট আমি করতেছি, হোয়াটসঅ্যাপে পুরা ট্রেনিং কমপ্লিট করব, নট ইন ক্লাসরুম,
নট অনলাইন, হোয়াটসঅ্যাপে আপনি আমার পার্টিসিপেন্ট, আপনি সারাদিন ব্যস্ত, কোনো অসুবিধা নাই, উই উইল হ্যাভ কনভারসেশন। দ্যাটস দি আইডিয়া অফ ট্রেনিং অ্যান্ড গ্রেট লার্নিং। আইডিয়া। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেন, আমি আপনাকে দুইটা টিপস দিব, আপনি আমাকে আপনার অ্যাকচুয়ালি যেটা কাজ করতেছেন দুইটা এক্সাম্পল দেন, অ্যান্ড লেট মি গাইড ইউ। সো মোর আ মেন্টরশিপ রোলটা, যেটা আলটিমেটলি আমাদের ইম্প্যাক্ট, বিকজ কাম অন, লেটস নট জাস্ট ডু ট্রেনিং, আমি Training, সামনে yeah. আসবো বলার ইমপ্যাক্ট না জন্য হলে তো বলবো। কোনো লাভ নেই ভাই, ইমপ্লিমেন্টেশন না হলে কোনো লাভ নেই। এটা আসলে ম্যাক্সিমাম মানুষ রিয়েলাইজ করে না। ভাই আপনি তো লং রানে অনেক বছর ধরে ট্রেনিং করাচ্ছেন বিভিন্ন সেক্টরে। আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আমরা কিন্তু এখন খুব সহজেই কন্টেন্ট ভাই তৈরি করতে পারি, প্রজেক্ট তৈরি করা কোনো ইস্যুস না। অ্যাবসলিউটলি আর আমরা যেহেতু ওপেন এয়ার, যেহেতু চ্যাট জিপিটি আছে, খুব ইজি, কারেক্ট। উইদিন 2 আওয়ার্সে। তো আপনার কাছে কি মনে হয় ভাইয়া, যে আমি যখন কোনো ট্রেনিং কন্ডাক্ট করছি বা ডে লং ওয়ার্কশপ কন্ডাক্ট করছি, জি, এখানে কোন জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট? ডেলিভারি, কানেক্টিং ইমোশনস উইথ মানে পিপল। তারপরে কি ভাই প্রেজেন্টেশন I don't want to use the word presentation because again it's a negative connotation. Presentation money PowerPoint. No. Right now everything needs to be goal করে বসা. It needs to be conversation and experience sharing. যে ভাই আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে শিখবো, ভালো কথা। আচ্ছা, আপনার কোথায় কোথায় টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হয়? আচ্ছা, আপনি যদি 2 ঘন্টা বেশি পেতেন, what would you do with the extra 2 hours? So let's inspire people first. তাদেরকে স্বপ্নটা দেখাই যে 2 ঘন্টা এক্সট্রা হলে তাহের ভাই আমি ঘুমাইতাম, ওকে ডান। তাহলে কি করতে পারি? আপনার কোথায় কোথায় টাইম কিল করতেছে? সো ইট নিডস টু বি কনভারসেশন। পাওয়ার পয়েন্ট অ্যাবসোলুটলি না ইউজ করাটা বেটার। সেট কোনো অ্যাজেন্ডা অ্যান্ড এভরিথিং না, ইটস অল অ্যাবাউট চলেন আমরা সারাদিন লেটস লার্ন ফ্রম পিয়ার টু পিয়ার লার্নিং, ওই যে লার্নিং ইন অ্যাকশন। আলটিমেটলি ঠিক আছে, তাহলে আমরা অ্যাগ্রি করলাম এটা আগামী 1 সপ্তাহ আমি কিন্তু আপনাদের সাথে ক্লোজলি ফলো আপ করবো, এবং দ্যাটস ওয়ান অফ দ্য ইউনিক থিং, ইউএসপি অফ ব্র্যাক। আমরা অ্যাবসলিউটলি 90% ট্রেনিংয়েই একদিন ট্রেনিং হলেও 3 মাস ফলো আপ, এবং আমরা ম্যাক্সিমাম ট্রেনিংকেই এখন কনভার্ট করতেছি জার্নিতে। মানে ভাই একদিনের যে ট্রেনিংটা আপনার নিয়েছেন, এরপরও আপনার 3 মান্থ সেটা ফলো আপ করছেন, অ্যাবসোলুটলি, সেটা আরও কি আসছে? অ্যাবসোলুটলি, যে আপনি তো শিখে গেলেন ক্লাসরুমে, অ্যাপ্লাই করেন, ওটা আমার সাথে শেয়ার করেন, Okay. অ্যাসাইনমেন্টের মাধ্যমে হোক। সুপারভাইজারকে আমরা এনগেজ করি, বিকজ আমরা ওখানে নাই দেখার জন্য, বাট সুপারভাইজার তো কনস্ট্যান্টলি আছে। সো সুপারভাইজারকে আমরা শর্ট ট্রেনিং দেই, এই শিখাইছি, আপনি এই 5টা জিনিস অবজার্ভ করে আমাকে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আমাকে ফিডব্যাক দিবেন। আমরা যেন এগেইন অ্যাকশন, রিফ্লেকশন, অ্যাকশন। আমরা অ্যাকশন নিলাম, ফিডব্যাক দিবে সুপারভাইজার, রিফ্লেকশন, আবার আমরা পার্টিসিপেন্টকে জানাবো যে দেখেন, নো ব্লেম গেম, নোবডি ইজ অ্যাকিউজিং এনিবডি, বাট অবজারভেশন কিন্তু এটা আসছে, এক্সপেক্টেড কিন্তু এটা দরকার, আপনি আরেকটু ট্রাই করেন। তখন আমরা কাস্টমাইজেশনে চলে যাই ভাইয়া। ক্লাসরুমে হচ্ছিল জেনারেল, আর পরে যে ফিডব্যাকটা দিস মারাত্মকভাবে আমাদেরকে অ্যালাউ করে আপনার জন্য যেটা লাগবে ভাইয়ের জন্য একটু সামথিং ডিফারেন্ট, কাস্টমাইজেশনটা। এগেইন দিজ আর দ্য ইউনিক থিংস। আমি এখন মারাত্মক এগুলি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, যে আমি আশা করি এগুলি আমি অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের সাথে শেয়ার করতে চাই, এবং আই রিয়েলি ওয়ান্ট টু ইন্সপায়ার অল দ্য ট্রেনার্স, অল দ্য টিচার্স অফ দ্য স্কুলস টু অ্যাকচুয়ালি লার্নিং ব্যাপারটা, ওয়েদার ইট ইজ চাইল্ড এডুকেশন ওর অ্যাডাল্ট লার্নিং, একটু ডিফারেন্টভাবে চিন্তা করা। এগেইন ক্লাস 8 পর্যন্ত আই এগ্রি উইথ ইউ ভাইয়া, পরীক্ষা আসলে দরকার নাই, এবং আমাদের টিচাররা যেহেতু হয়তো একটা বই দিয়ে দিলে পুরো বই শেষ করতে হবে, এই প্রেশারটা আসলে কোত্থেকে তারা চিন্তা করে এটা আমি জানি না, বাট ইফ উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প। এবং আমি বাংলাদেশে আই এম ভেরি হ্যাপি টু সি, যদিও হাই অ্যান্ডে পড়ছে, যেমন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, আমি ওখানে গিয়ে আই ডিড এ টিম বিল্ডিং, অ্যান্ড তখন আমি ওদের কারিকুলাম অ্যান্ড ওয়ে অফ টিচিং নিয়ে অনেক কথা বলছি, অ্যান্ড আই সি ভেরি সিমিলার টু হোয়াট দে ডিড আউটসাইড। আমি দুবাইতে যে ইন্সপিরেশন নিয়ে, যে ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করছি, একই জিনিস আমার ট্রেনিংয়ে এসেও আপনাকে আমি যে ট্রেনিংয়ে ডাকবো, হোয়াটস ইন ইট ফর ইউ, হাউ ডু ইউ ওয়ান্ট ইট, এটা যদি চিন্তা না করি, ওই আমার করার, আমার বলার আমি বলে যাচ্ছি, উইদাউট অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্যাট ইম্প্যাক্ট, অ্যান্ড দ্যাট ইজ ইন মাই অপিনিয়ন মিনিংলেস। ভাই আপনি যেহেতু অনেক রিসার্চ করেছেন, সেই ক্ষেত্রে যদি আমি নাম্বারে যাই বা আমি যদি প্রফেশনালি চিন্তা করি, জি। যে বাংলাদেশের ট্রেনিং ইন্ডাস্ট্রি কত বড়, যেটা যদি নাম্বারই বলেন, কত হাজার কোটি টাকার মার্কেট? আই হ্যাভ নো আইডিয়া। আপনি যখন মানি দিয়ে মনিটারি টার্মসে কনভার্ট করবেন,
আমি যদি বাইরে ট্রেনিং করাই আমি পার ডে 1,20,000 টাকা চার্জ করি। আমি যদি ব্র্যাকে করাই 10,000 টাকাও আসে না। ট্রেনিংয়ের কোনো ফিক্সড কস্ট নাই ভাইয়া, এটা টোটালি ডিপেন্ডস। এবং আমরা ব্র্যাকে আমাদের চেয়ে বেটার, আমরা 950 টাকা পার পার্টিসিপেন্ট, কিন্তু ইট ইজ অ্যাবসলিউটলি উইথিন অ্যান্ড উইথ there are definitely other lot of things যেটা আসছে। অ্যাবসলিউটলি। But if we go to the external market, definitely this will be different. হ্যাঁ, অ্যান্ড এইখানে যে সময়টা দিতে হবে, ব্র্যাকে ভাইয়া 40,000 মানুষ। আমি যখন একটা সার্ভে করি, জি। আমি যখন ইনসাইট কালেক্ট করি, আমার নিজেরই 60 জন মানুষ অ্যাক্রস দ্য কান্ট্রি আছে। আচ্ছা, যদি 100টা করে মানুষের পার্টিসিপেন্টকে তারা কোয়েশ্চেন করে, 6,000 ডেটা আমার হাতে ইজিলি পেয়ে যাচ্ছেন, ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। আমার এভরিডে 24টা 25টা 30টা ব্যাচ ট্রেনিং হচ্ছে, যেখানে 20 জন করে পার্টিসিপেন্ট আছে একটা ক্লাসরুমে বা একটা ব্যাচের। একটা দিন যদি আমি বলি এই সার্ভেটা করে দাও, আমার ডেটা প্রচুর চলে আসে। সো Fantastic. এখানে দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ দ্যাট উই হ্যাভ। ব্র্যাকে কাজ করার সুযোগও অনেক বেশি, এবং ব্র্যাক ইজ ফোর্সিং মি অ্যাক্রস বাংলাদেশে মোবাইলভাবে ট্রেনিং কীভাবে করাবো, লার্নিং কীভাবে করাবো, এফেক্টিভনেস কীভাবে আনবো। অ্যান্ড আমরা ডেফিনেটলি ফিউচারে উই ওয়ান্ট টু বি গ্লোবাল। ডেফিনেটলি। আজকে আবিদ Best of ভাইও luck for একটা that. বিশাল জিনিস যেটা আমার কাছে খুব ফ্যাসিনেটেড লাগে, যে উনি প্রসেস আর পলিসি সিস্টেম ক্রিয়েট করছে মোর দ্যান পিপল ডিপেন্ডেন্সি। আজকে উনি হয়তো নাই, কিন্তু ব্র্যাক সেভাবে স্ট্রংলি, Developed হয়ে ইভেন গেছে। স্ট্রঙ্গার, উনি মানুষ কিছু তৈরি করে গেছেন, প্রসেস আর পলিসি সিস্টেম তৈরি করে গেছেন। সো আমিও চাচ্ছি যে এই লার্নিং জগতে আমি ওনার মতো হতে পারবো না, বাট ক্যান আই ক্রিয়েট সামথিং সিমিলার, যেটা আমার টাইমেও হয়তো শেষ হবে না, বাট উইল ক্যারি ফরওয়ার্ড। একটা প্ল্যাটফর্ম তৈরি করা একটা যায়, platform তৈরি অটোমেটেড ভাবে চলবে, Absolutely. উইদাউট হিউম্যান, উইদাউট লিডার। Absolutely. মানে আমি ভাইয়াকে সেদিনও বলতেছিলাম যে ভাইয়া, ইভেন আই এম নট এ সার্টিফাইড ট্রেনার, আই ডোন্ট হ্যাভ সার্টিফিকেশন। আমি সেলফ অ্যাক্লেমড, আমি ট্রেনিং করায় আসছি, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। অ্যান্ড টুডে আমি বলি আমি ট্রেনার, পিপল নো মি, বাট ওয়ের ইজ দ্য সার্টিফিকেশন? সো আমি বলবো যে ডেফিনেটলি আমাদের মারাত্মক একটা বিশাল অপরচুনিটি ব্র্যাক যেটা করে, এগেইন প্যারা প্রফেশনাল তৈরি করা। প্যারাটুপারের মতো ভাইয়া। অনেকটা এই যে প্যারামেডিক্স, যেটা যে দে আর নট ডাক্তার কোয়ালিফাইড, বাট দে আর ওই যে অ্যাম্বুলেন্সের মিনিমামটা করে যেতে পারবে। মিনিমামটা করে দিতে পারবে। সো প্যারা Basic-টা জানে ভাইয়া। কনসেপ্ট অ্যাবসলিউটলি। আমরা যদি এইটারই একটা সার্টিফিকেশন করি, যেমন আমরা সেদিন একটা নতুন পাইলট শুরু করছে ব্র্যাক, যে ইন্টারনাল অডিটে প্রচুর অডিটর লাগবে। তো অডিটর এতদিনও যেটা ছিল ভাইয়া সিএ বা উই লেভেলে, জি, CA, SCCA হাই লেভেল, ওয়াই ডু উই নিড দ্যাট? নো, চলেন আমরা একদম ফ্রেশ কিছু গ্র্যাজুয়েট নিই, তাদেরকে 1 বছরের একটা রেগুলার ট্রেনিংয়ের মধ্যে পাঠাই, স্পেশালাইজিং করি, অ্যান্ড লেট দ্যাট বি প্যারা প্রফেশনাল সিএস। অ্যান্ড আমাদের ইন্টারনালি ব্র্যাকে এটা কাজে লাগতেছে, আমাদেরই তো লাগতেছে। আমার পারপাস সার্ভ হলেই তো হলো। অ্যাবসলিউটলি ভাই। সো আমি বলবো যে দের ইজ লট টু ডু ইন দ্য কামিং ডেজ। আপনি আউটসোর্সিং যেরকম একটা বাংলাদেশে মারাত্মক ইভলিউশন নিয়ে আসছে ইন দ্য ওয়ে পিপল ডু বিজনেস, অ্যান্ড টুডে দিস ইজ ভেরি ভেরি পপুলার অ্যান্ড ভেরি মাচ নিডেড, ঠিক একইভাবে লট অফ থিংস কামিং ফরওয়ার্ড। অ্যান্ড আমি বলবো যে আপাতত ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, অর্গানাইজেশন শুধু না, ইভেন ফ্যামিলি। আমাকে অনেকেই এসে বলে, তাহের ভাই আমি আমার ছেলে মেয়ের সাথে কথা বলতে ভয় পাই। ইট ইজ এ রিয়ালিটি, আই ডোন্ট নো হাউ দে উইল রিয়্যাক্ট। আমার আব্বা আম্মাকে যখন বলতো, আমি তো এরকমভাবে করতাম না। অ্যান্ড আমি এখানেই বলি যে ভাই, দিস ইজ ওয়ার ইউর রং, প্লিজ ডু নট কম্পেয়ার, টাইমস হ্যাভ চেঞ্জড। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা স্কুলে গিয়ে আমাদের টিচার যেভাবে ট্রিট করছে, এই জেনারেশনের স্কুলে ওই ট্রিটমেন্ট হয় নাই। আমরা এক টিভি চ্যানেল, এক বিটিভি, মুভি অফ দ্য উইক, থান্ডার ক্যাটস, সপ্তাহের নাটক, এই জেনারেশন বড় হয়েছে এই 50টা টিভি চ্যানেল দিয়ে। আমরা টাইপরাইটার থেকে শুরু করে দেন কম্পিউটারে, ফ্লপি ডিস্ক থেকে আস্তে আস্তে গেছি ক্যাসেট প্লেয়ারে, এলিফ্যান্ট রোডে গিয়ে কষ্ট করে টিডিকে 90-র মধ্যে গান রেকর্ডিং করছি। এই যুগ এখন আকাশে বাতাসে গান ঘুরে। সো উই শুড নট কম্পেয়ার। আমরা কম্পেয়ার করি বলেই আমরা ধরাটা খাই। এবং আমি এতটুকু মোটামুটি একটা পর্যায়ে আসছি অফিসের ক্ষেত্রে, যেটা সবাই বলে যে তাহের ভাই, ইয়াং জেনারেশনের সাথে হাউ ডু উই ডিল উইথ দ্যাম। অ্যান্ড আমার আপাতত একটাই মেসেজ,
they will not change, we must change. ট্রু 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 Let us not expect them to come to our level. And আমি এগেইন এটা নিয়ে প্রচুর এখনও কাজ করতেছি যে বাবা মা, probably this is one thing I really really want to address, যে how do they feel safer and more secure to have conversations. So আমার একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি যে টিম বিল্ডিং অ্যাট স্কুল লেভেল, যে ক্লাস 8-9-এর বাচ্চাদেরকে, বাচ্চা এবং 2 প্যারেন্টস একটা টিম, এরকম 2টা ফ্যামিলি একটা টিম নিয়ে সারাদিন টিম বিল্ডিং করবো, এরপরে কনভারসেশন। দিন শেষে বাচ্চাকে বলবো, বাবা তুমি তোমার এক্সপেকটেশন বাবা মাকে জানাও, বাবা মা তোমার এক্সপেকটেশন, বিকজ এই কনভারসেশনটাই হয় না। দেখেন এগেইন আই এম গোয়িং ব্যাক টু That's true. এক্সপেকটেশনস। এই এক্সপেকটেশন মিসম্যাচ হয় বলেই আজকে যত কনফ্লিক্ট অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। সো আমি বলবো যে লার্নিং, আমার ইচ্ছা মুভিং অ্যাওয়ে ফ্রম স্কিলস, বিকজ স্কিলস অনেকেই আছেন, বাট দিজ আর সিচুয়েশনস অ্যান্ড প্রবলেমস। আজকে মেন্টাল ওয়েলবিং ইজ সাচ এ বিগ ইস্যু। সো এগুলি নিয়ে আমার কাজ করার অ্যাসপিরেশনটা আরও বেশি। তাহির ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে এআই, মানে এখন যে সময়টা, জি। যে ওপেন এআইয়ের সময় এবং যেভাবে আমরা এআইয়ের সুবিধাটা নিচ্ছি কিংবা বেনিফিট নিচ্ছি, রাইট। এবং সেটা যেভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করছে, যেমন এখন অনেকেই হচ্ছে যে ট্রেনিং অথবা লার্নিংটা পার্সন থেকে নিতে চায় না, সে হয়তো এআই থেকে নিচ্ছে। অ্যাবসলিউটলি। সে হয়তো বা ধরেন তার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে অফিসে, তাদের থেকে যতটুকু যেভাবে তার নেওয়া উচিত তার চেয়ে অনেক ভালোভাবে সে এআই থেকে পাচ্ছে। কারেক্ট। তো এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন। মানে ডেফিনেটলি এগেইন মানে লার্নিং পার্সপেক্টিভে যদি বলি, ওয়ান অফ দ্য থিংস যেটা আমরা করতেছি বা এখনও ফুল ফ্লেজেডলি নামে নেই, বাট আমাদের সব কন্টেন্টকে আমরা আবার রিডিজাইন করতেছি, যে ক্লাসরুমে আসবো, কনভারসেশন হবে। সে ফর এক্সাম্পল টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টে টাইম আরও বেশি থাকলে লেটস শো দ্য ড্রিম, লেটস ইন্সপায়ার, লেটস টক অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস, লেটস টক অ্যাবাউট থিঙ্কিংয়ে কী কী চেঞ্জ আনবো, বিহেভিয়ারে কী চেঞ্জ আনবো, অ্যাকচুয়াল অ্যাকশন কী নিবে। ভাই এই যে আপনাকে চ্যাট জিপিটির এই প্রম্পটটা দিবেন, এখান থেকে শিখে নেবেন। দ্যাটস হাউ উই আর ক্যাপিটালাইজিং অন দ্য এআই পার্ট। আমি বলবো যে ফর স্টুডেন্টস বলি, ফর প্রফেশনালস বলি, যে কোনো জায়গায় এআই ক্যান বি ভেরি ভেরি পাওয়ারফুল, বাট আমি এখানে একটা বড় বাট বলবো। এআইকে আমি প্রশ্ন করি যদি এভাবে যে এআই চ্যাট জিপিটি, তুমি আমার সুপারভাইজার এই প্রশ্ন করছে, তুমি একটু আমার অ্যান্সারগুলো লিখে দাও, দিস ইজ অ্যাবসোলুটলি রং। আমরা যেটা ভুল করতেছি, এআইকে ইউজ করতেছি আমার উত্তরগুলো লিখে দেওয়ার জন্য। এটা মন থেকে হলো না, বানানো হলো, আর্টিফিশিয়াল হলো। রাইট। আমি যখন ওটা প্রেজেন্ট করবো, সাউন্ডস নাইস বাট ডাজ নট সাউন্ড জেনুইন এট অল। কন্টেন্ট ডেভেলপমেন্ট সেম থিং, ইট ক্যান সাউন্ড ভেরি নাইস ভাইয়া, I can use very powerful words, nutun words to impress you. It will not sound original and genuine. Right. আপনি কিন্তু একটু পরে ধরে ফেলবেন। We need to be very careful. And এআইকে কিভাবে ইউজ করব? আমি এআইকে বলবো যে আমার সুপারভাইজার এই প্রশ্ন করছে বা আমি এই কন্টেন্ট তৈরি করতে চাই, আমার কাছে মনে হয় এইটা করতে চাই, এটা করতে চাই, আমার মতো করে লিখি। এআইকে আমি জানাই আমি কি চাই, আমার মতো করে কথা বলি। এআইকে বলবো তুমি আমাকে গুছায় দাও, রিমেক করে দাও। তুমি আমাকে সাজেশন দাও, তুমি আমারটা তৈরি করে দিবা না, খবরদার। এটা বলতেই হবে। রাইট রাইট। এবং এআইকে আমি বকাও দেই, তুমি এটা বলছো কেন, ডোন্ট সে দ্যাট, তুমি শুধু সাজেশন দাও। আমি এআইকে বলি, নাহলে এটা মানুষজন বলবে যে এটা আপনার কথা না তাহের ভাই। আই ওয়ান্ট টু সাউন্ড জেনুইন। এআইকে এটা জানাতে হবে, শেখাতে হবে। এআই is a fantastic assistant, but to be used only to redesign বা remake, suggest আমার অরিজিনাল কথা। আদারওয়াইজ এটা পিপল বেনিফিটটা পাবে না। আসলে মনে করতেছে যে হ্যাঁ আমার ইমেল লিখে দিচ্ছে, বাট ওই জায়গাটায় যে ইমপ্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেকে বুঝতেছে না। হিউম্যান সাইডটাও আসছে না। কারেক্ট। এবং Emotion আমাকে থাকছে না। দেখাচ্ছে Emotion না। থাকবে না। রাইট, আমাকে দেখাচ্ছে না, হয়তোবা অন্য কাউকে দেখাচ্ছে। কারেক্ট। স্ট্যান্ডার্ড কাউকে ইন্টারভিউ দেখাচ্ছে। কোয়েশ্চেন কি হবে, এআইকে দিয়ে, আমি চ্যাট জিপিটিকে দিয়ে খুব সুন্দর অ্যান্সার নিয়ে স্টুডেন্টরা প্রিপারেশন নিয়েও আসে। আমি যখন কথা বলি, আমি তো প্রবিং কোয়েশ্চেন করবো যে আপনি প্রবলেম সলভিং, খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে। সো এটার মধ্যে আসলে কি হয়েছে ব্যাপারটা,
আসলে আটকায় যায়। সো একটা দুইটা প্রবিং কোয়েশ্চেন করলেই কিন্তু বোঝা যায় যে মানুষ কতটা জেনুইন, কতটা ফিলিংস নিয়ে, তখন আর কতটা connect করতে পারে ইমোশন না। নিয়ে। এগেইন দ্য স্টোরিজ অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ হোয়াট উই লুক ফর। উই ডোন্ট লুক ফর অ্যান্সার্স, উই লুক ফর স্টোরিজ, উই লুক ফর অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, যেখানে দ্য জেনুইন থিং কামস আউট। ভাইয়া আমাদের ইয়াং জেনারেশন যারা জি। অনেকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বা দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পাবলিক ইউনিভার্সিটিতে করছে, রাইট, তারা ট্রেনিংকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে, তারা কি আদৌ ট্রেনিংকে প্রফেশন হিসেবে নিতে পারে? অ্যাবসলিউটলি ভাই, আমি হাইলি ইন্সপায়ার করবো। ইয়েস, কিন্তু ভাই আপনার কথার মধ্যেই তো আপনি বলেছেন ট্রেনিং এর ব্যাপারে একটা সমস্যা আছে এই ওয়ার্ডের ব্যাপারে। হ্যাঁ, উই রিনেম দ্যাট। যদি প্রফেশন হিসেবে বলি ভাইয়া, এখনো খাতা কলমে প্রফেশনটা কি ট্রেনিং প্রফেশন। জি, হ্যাঁ, বাট দ্য কনসেপ্ট অ্যান্ড দ্য ডেলিভারি অফ লার্নিং, আমরা ট্রেনিং ওয়ার্ডটা না ইউজ করি। আমি কি একজন ট্রেনার? নো, আই এম নট এ ট্রেনার। আমি আমার পুরো আইডেন্টিটি চেঞ্জ করে দিছি। ওকে। অ্যান্ড আমি এখন নিজেকে কি ক্লেম করি ভাইয়া? স্টোরি টেলার। স্টোরি টেলার। হয়তোবা এগেইন দ্যাট মে বি রাইট, দ্যাট মে বি রং। আই ওয়ান্ট টু বি, আই অ্যাসপায়ার টু বি, বাট আমার কাজের পরিমাণটা কীরকম করে আসছে। আজকে আমি এটা রাইটিংয়ের মাধ্যমেও আই ক্যান বি এ স্টোরি টেলার, ভার্বাল পাবলিক স্পিকিংয়েও আই ক্যান বি এ স্টোরি টেলার, টিচার হিসেবেও আই ক্যান বি এ স্টোরি, অ্যান্ড আই নিড টু বি ইন দ্যাট ওয়ে। সো আমি ডেফিনেটলি বলবো ভাইয়া, আপনি একটু আগে একটা কোয়েশ্চেন করছিলেন, আমি পুরোটা উত্তর দিতে পারিনি। বাংলাদেশ মার্কেট যদি চিন্তা করি, জি, গত 15 বছরের আগ পর্যন্ত লার্নিং ডেভেলপমেন্ট ওয়াজ মোস্টলি ফোকাস ফর মাল্টিন্যাশনালস। অ্যাবসলিউটলি রাইট। গত 10-15 বছরে লোকাল অর্গানাইজেশনস হ্যাভ রিয়েলাইজড জি, তাদের দিস ইজ দরকার। ইম্পর্টেন্ট। এবং গোয়িং ফরওয়ার্ড ভাই, লার্নিং ডেভেলপমেন্ট ইজ অ্যান অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। It is a very, very important part to HR and people employee satisfaction. আজকাল যে কোনো মানুষ সেই অর্গানাইজেশনেই কাজ করতে যায় যেখানে গ্রোথ অপরচুনিটি, লার্নিং অপরচুনিটি, আমি কি শিখতে পারবো। অ্যান্ড ভাইয়া, ট্রেনিং ইজ নট দ্য অনলি সলিউশন। লার্নিং ইনিশিয়েটিভ বা ইন্টারভেনশন যদি আমরা বলি, there are other different ways of learning and development. এবং আমরা এখন যেটা অ্যাকচুয়ালি 70-20-10 অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে পারি, 70% অন দ্য জব লার্নিং। এই যে বললাম ফলো আপটা, জি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম দেয়ার। 20% যে পিয়ার টু পিয়ার লার্নিং এবং সুপারভাইজার লার্নিং, এই যে সুপারভাইজারকে ইনভলভ করতেছি Sure, ফলো ভাইয়া। আপের জন্য, আর 10% অন। সো দিস ইজ দ্য ট্রু এক্সাম্পল অফ লার্নিং ইন অ্যাকশন। সো বাকিরা আসুক না, এটা ফলো আপ করবে, পার্টিসিপেন্টের সাথে কনভারসেশন করবে, ইটসেলফ আমার অনেক মানুষ লাগবে। ভাই ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 3 ক্যাটাগরিতে ট্রেনিং হচ্ছে। একটা হচ্ছে একটা সেক্টর আমরা বলতে পারি যে কিছু ট্রেনার আছেন যারা হচ্ছে গভর্নমেন্ট পাবলিক ট্রেনার বা গভর্নমেন্টের আন্ডারে ট্রেনিং করছেন বা বিভিন্ন রকম গভর্নমেন্টের প্রপোজালগুলো বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, যেটা খুব সীমিত পরিসরে। মেইনলি যেটা দেখছি যে ম্যাস পিপলদের ট্রেনার বা আমরা বলি কর্পোরেট ট্রেনার, কারেক্ট, যারা হচ্ছে কর্পোরেটগুলো নিয়ে কাজ করেন, এর মধ্যে ন্যাশনালও আছে মাল্টি ন্যাশনালও আছে। রাইট, আর আরেকটা হচ্ছে ম্যাস পিপল নিয়ে ট্রেনিং। কারেক্ট। কিন্তু ভাইয়া একটা চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, যারা কর্পোরেট ট্রেনিং নিয়ে কাজ করছেন তারা সবসময় টেনশনে থাকেন, যদি আমি কর্পোরেট থেকে কাজ না পাই, হাউ আই উইল সার্ভাইভ। অফকোর্স। আবার অনেকে এরকমও আছে ভাইয়া যে কর্পোরেট ট্রেনিংয়ে গিয়ে আসলে এইভাবে সুযোগ পাচ্ছেন না, যার ফলে ম্যাচে বাধ্য হচ্ছেন এবং ম্যাচে তারা অনেক ভালো করছেন। এই বিষয়টাকে ভাই আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমি আরেকটা এরিয়া বলবো ভেরি ইন্টারেস্টিংলি, যেটা একদম পুরা খালি বা ডিফারেন্ট, এনজিও সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর। ওকে। দিস ইজ এন এরিয়া যেটা আমরা এখন মারাত্মকভাবে এক্সপ্লোর করতেছি এবং দেখতেছি ইট ইজ নট লাইক দ্য কর্পোরেট, সিমিলার, জি। বাট ইট ইজ স্লাইটলি রিকোয়ার্স এ ডিফারেন্ট টাচ। আমি একটা জিনিস, উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা উই হ্যাভ এ নেচার অফ নট থিঙ্কিং লং টার্ম, আমরা শর্ট টার্ম সব কিছু চাই। জি, যে কারণে আমরা যখন কর্পোরেটে যেখান থেকে যেভাবে একটা দুটো ট্রেনিং পাচ্ছি আমরা করতেছি, বাট উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হোয়াট ইজ এ লং টার্ম ইম্প্যাক্ট। আমরা সার্ভিস দিতেছি, বাট ইট ইজ এ ওয়ান টাইম সার্ভিস, নট এ লং টার্ম সার্ভিস। অ্যাবসলিউটলি। যে when we're talking about behavior change, when we talk about change management, bhaiya, it's actually a 3 years to 5 years process. অ্যাবসলিউটলি রাইট। আমাদের আপাতত আমি এখনো কোনো অ্যাজ সাচ ট্রেনিং ইনস্টিটিউট অথবা, আসলে সবাই তো ইন্ডিভিজুয়ালি এস্টাবলিশ, মানে এগেইন উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, যে ডু উই হ্যাভ এ লং টার্ম প্রোগ্রাম।
আমি আজকে পিজিডি এইচআরএম যদি করতে যাই, দের ইজ এ স্পেসিফিক কারিকুলাম, নাম্বার অফ ক্লাসেস, অ্যান্ড এন্ড অফ ইট আই গেট এ সার্টিফিকেশন যেটার ভ্যালু আছে। অ্যাবসলিউটলি। আজকে আমি তাহের আপনাকে ট্রেনিং করাবো, এন্ড অফ দ্য ট্রেনিং আমি আপনাকে সার্টিফিকেশন দিতেছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট? হ্যাভ আই ক্রিয়েটেড ভ্যালু? আমি কি এই যে আজকে যারা কর্পোরেটে আছে, ইউনিভার্সিটিতে আছে, যে আপনি যদি তাহেরের এই ট্রেনিংটা করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি এই বেনিফিটটা পাবেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, আইএলটিএস পৃথিবীর একমাত্র পরীক্ষা যেটা ট্রাস্টেড বাই এভরিওয়ান, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি ভালো হয় এটা পরীক্ষা দেন। আজকে বাংলাদেশে আমার একটা জায়গা দেখান যে প্রবলেম সলভিং কেউ সার্টিফাই করবে, আমি ওটা বিশ্বাস করি কিনা। নেগোসিয়েশনে মানুষটা কেমন, কেউ একজন সার্টিফাই করবে, ওইটা আমি বিশ্বাস করি কিনা। অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম ক্রিয়েটিং। আমার বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসপিরেশন, কারণ আজকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি নিয়ে আসি, এরা যে এই স্কিলসগুলোতে ভালো, আইএলটিএস টাইপের একটা সার্টিফিকেশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে ভাই কি ট্রেনার হওয়ার জন্য সার্টিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট? নো, ক্রেডিবিলিটি এবং ট্রাস্টওয়ার্দিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ভাই আমরা যে দেখছি বাংলাদেশে যারা ফেমাস ট্রেনার আছেন তারা জি। একের পর এক, আপনি যদি তাদের দেখেন যারা জি। বাংলাদেশে এখন ফেমাস টপ 10 যদি দেখেন ভাই, Correct. প্রতি বছরই তারা একের পর এক বিভিন্ন রকমের সার্টিফিকেশন নিচ্ছে। অ্যাবসলিউটলি। কেউ হয়তো ভাই একটা সার্টিফিকেশন আছে, দেশের বাইরে সার্টিফিকেশন নিচ্ছেন, তারপর একটা সার্টিফিকেশন নিচ্ছেন, তারপরে পিএইচডি করছেন, And- তারপর একটা করছেন, প্রতি বছরই কিন্তু অ্যাড করছেন। কারেক্ট। অ্যান্ড আপনি এটাও খেয়াল করবেন, ফর দ্য ফার্স্ট টাইম গত 10 বছরে এই মানুষগুলো ইন্টারন্যাশনাল জায়গায় কথা বলতে পারতেছেন। জি। অ্যান্ড দে হ্যাভ বিকাম ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল সিটিজেন্স, অ্যান্ড আই এম সো হ্যাপি টু সি দ্যাট। আমিও অ্যাম ইন্সপায়ার্ড যে আমিও কি একটা পিএইচডি করব, আমিও কি বাইরের একটা ডিগ্রি নিব, বিকজ আই অলসো ওয়ান্ট টু বি অ্যান ইন্টারন্যাশনাল। কিন্তু ভাই আমরা তো ট্রেনিং সম্পর্কে যে বিষয়টা জেনে আসছি, যে আমরা যে চিরাচরিত যে পড়াশোনা করি যেটা হচ্ছে বিবিএ এমবিএ, মানে অনার্স মাস্টার্স বিবিএ এমবিএ, তারপরে পিএইচডি করি ভাই, এই এডুকেশন বেসিসের অল্টারনেটিভ হচ্ছে ট্রেনিং। ইন এ ওয়ে ইয়েস বলতে পারি। অলরেডি হচ্ছে ট্রেনিং। তো সেই ক্ষেত্রে যদি ভাই আমি সেই চিরাচরিত শিক্ষা ব্যবস্থার পিএইচডি করেই যদি আমি ট্রেনার হই, তাহলে সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? এগেইন এটা হচ্ছিল কে কোনটাকে কিভাবে ইউজ করতে চায়। মানে একটা হচ্ছিল আমি পিএইচডি করে ট্রেনার হয়ে আমি প্রফেশন হিসেবে নিব, আমি কি মনে করি ভার্সেস অডিয়েন্স আমাকে কি মনে করবে। হ্যাঁ, দের আর টু অ্যাঙ্গেলস টু ইট। তো একটা হচ্ছিল ডেফিনেটলি যেমন অনেকেই পিএইচডি হোল্ডার আছেন যারা ট্রেনার, তারা আবার টিচারও, জি। হ্যাঁ, তারা আবার অথারও। আমি সেদিনও অ্যাকচুয়ালি আলাপ করতেছিলাম যে আমাদের মানে উইথিন ব্র্যাক, যে ইন টার্মস অফ ক্রেডেনশিয়াল যদি বলি, আজকে আমি যদি পৃথিবীর টপ 5 যারা লিডারশিপ কোচ বা যাদের কথা মোস্ট পপুলার এবং সবাই শুনে, এরা কিন্তু মাল্টিপল ক্রেডেনশিয়ালস। এরা Absolutely. টিচারও, এরা ট্রেনারও, এরা পাবলিক স্পিকারও, এরা অথার, Author. ইভেন সিঙ্গার, অনেক কিছুই আছে। এগেইন right. আমি 3 ইডিয়টসের এক্সাম্পল দিই। লাস্টে যেটা প্রশ্ন করে, এই তুমি কি বাচ্চাদের স্কুল টিচার না তুমি সায়েন্টিস্ট? সো ইট ডাজন্ট ম্যাটার, এ পার্সন ক্যান হ্যাভ মাল্টিপল আইডেন্টিটি ভাইয়া। এইটাকে এখন অ্যাকসেপ্টেবল টু দ্য ওয়ার্ল্ড। এবং আমরা যারা এই সাইডে বসে আছি, আমি কি খুঁজি যে ও পিএইচডি হোল্ডার, তার কথাটা বেশি ভ্যালুয়েবল হবে? প্রবাবলি না, ওই যুগ চলে গেছে। ওয়ান্স আপন এ টাইম ইয়েস, আমরাও ক্রেডেনশিয়ালস খুঁজতাম যে কে সবচেয়ে বেশি জ্ঞানী এবং তার কথাটাই নিশ্চয়ই কারেক্ট হবে। রাইট নাও ইটস অল অ্যাবাউট ইমোশনাল কানেকশন অ্যান্ড স্টোরি টেলিং। আপনার সাথে ভাই একটা বিষয় অ্যাড করতে চাই, যেমন বাংলাদেশে একটা সময় ছিল ট্রেনার মানে হচ্ছে বিদেশ থেকে ট্রেনার নিয়ে আসা হবে, অ্যাবসলিউটলি। এবং একটা সময় দেখা গেল যে এত টাকা খরচ করে আমি ট্রেনার নিয়ে আসি, আমার যাদের জন্য নিয়ে আসছি তাদের ট্রেনিংদের কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না। এখন লিটারেলি আমরা যখন ইন হাউস অনেক নর্মাল ট্রেনারকে দিয়েও আমরা ট্রেনিং করে দেখা যাচ্ছে যে ইম্প্যাক্টটা হচ্ছে ভালো আসছে, আরও আসছে। কারেক্ট। এখন কিন্তু যেমন আমি ভাই নিজেও ট্রেনার, অনেক ট্রেনিং করাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখছি, অনেক ট্রেনারেরও আমি ট্রেনিংয়ে পার্টিসিপেট করেছি। তো আমি ভাই এরকম অনেক দেখেছি যারা অনেক সার্টিফিকেশন আছে, আমি কিছুই বুঝি নাই আসলে উনি কী বুঝিয়েছেন, অথচ দেখা যাচ্ছে যে উনি হচ্ছে দেশের ট্রেনার, হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কিন্তু ট্রেনিং অনেক কিছু করাচ্ছেন। তো ওখান থেকে অনেক কিছু নিয়ে আসতে পেরেছি। তো ভাই এই ইম্প্যাক্টটাই মনে হয় মেইন তাহলে। আমি ডেফিনেটলি বলবো, এবং আমি কয়েকটা জিনিস একটু বলি আসলে। নাম্বার 1, সেলস। জি। পৃথিবীতে সেলস পার্সনকে কারা? এভরিওয়ান। অ্যাবসলিউটলি। কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, এভরিওয়ান। এভরিওয়ান। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এক গ্লাস পানি খাওয়াও ইজ এ প্রজেক্ট। প্রজেক্ট। There is a risk, there is an output, there is a timeline.
learning and development is also becoming a life skills. Everybody must be a trainer. Most importantly, number one as a father, আমি আমার ছেলে মেয়েকে কীভাবে বড় করব, আমি পার্সোনাল জায়গায় হেড করলাম। নাম্বার টু অ্যাজ এ সুপারভাইজার, আমি আমার টিম মেম্বারে কীভাবে গ্রুম আপ করব, বড় করব, মানুষ করব, সো দ্যাট একদিন তারা আমার চেয়ে বেটার হবে। আমি চাই আমার বাচ্চা আমার চেয়ে বেটার করতে, এটা আমি এখানে চাই, তাহলে অফিসে কেন চাই না যে আমার টিম মেম্বার আমার চেয়ে সিনিয়র হবে, আমার চেয়ে বেটার হবে। আমি সেভাবে করে সেই ফিলিংস নিয়ে তাকে গ্রুমিংটা করাই। দেখেন, এটা মাইন্ডসেটের ব্যাপার, আর কিছুই না। শিওর ভাই। অ্যান্ড আমি ডেফিনেটলি বলবো ইয়েস ভাইয়া, ট্রেনিং ওয়ার্ডটা অ্যাজ সাচ না, বাট টু অ্যাকচুয়ালি গাইড, কোচ, মেন্টার, এটা ইজ এ ইউনিভার্সাল স্কিল। ইউনিভার্সাল স্কিল। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষ চাক না চাক, যে ব্যাকগ্রাউন্ডেই সে পড়াশোনা করুক এবং চাকরিতে আসুক, দে মাস্ট টু গ্রো আপ, মানে দ্যাটস ট্রু লিডারশিপ। আমি এখন ওই যে লিডারশিপ ভাইয়া যেটা বললো যে নাম্বার ওয়ান পারপাস, নাম্বার টু ওনারশিপ, নাম্বার থ্রি রেসপন্সিবিলিটি। ডু ইউ হ্যাভ আ পারপাস? ডু ইউ নো what is your ownership and responsibility? Again, আজকে তোমার বাচ্চাদের জন্য যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, তোমার টিম মেম্বারদের প্রতি আসলে রেসপন্সিবিলিটি এবং ওদের এক্সপেকটেশন, তোমার এক্সপেকটেশন, হ্যাভ দ্য কনভারসেশনস। এই কনভারসেশনটা ভাইয়া ইটসেলফ ইজ এ হিউজ লার্নিং। অ্যাবসলিউটলি, কমপ্লিটলি। তাহির ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে আমাদের পডকাস্টের, সুতরাং আমি একটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই। জি প্লিজ। ব্র্যাককে নিয়ে এবং মাস পিপলকে নিয়ে আপনার একটা স্বপ্নের কথা বলেন, যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে চান। মানে এটা আমার স্বপ্ন, অ্যাকচুয়ালি ইটস নট মাই ড্রিম, ইটস, আমি বলবো যে আবেদ ভাইও যেটা আমাদেরকে ইন্সপায়ার করে গেছে, যেটা বললাম যে আমিও এখান থেকে, যে নট জাস্ট উইদিন বাংলাদেশ, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমরা হাউ ক্যান উই টাচ পিপলস লাইফস, হাউ ক্যান উই হেল্প দেম, তাদের ওই অবস্থানে টু ড্রিম, ডেয়ার অ্যান্ড ডু, যদি আমি এটা বলি। সো এইটাকে অ্যাচিভ করার জন্য উই নিড আ লট অফ গুড পিপল। মানে আমি বলবো যে আমাদের মতুশিয়াপাও একটা জিনিস যেটা বারবার বলে আসে, যে আমাদের থিঙ্কিংটা কী হবে, যে আমরা এমন মানুষ গড়ি যারা সমাজ গড়তে জানে। দ্যাট ইজ আওয়ার পারপাস। যে তাহের ভাই, ইটস অ্যাবাউট ডেভেলপিং দোজ পিপল হু ওয়ান্ট টু ডেভেলপ আদার্স। এবং অনেক অনেক মানুষ আছে যারা কর্পোরেটে বসে এই চিন্তাটা করে, দে ওয়ান্ট টু ডু সামথিং, অ্যান্ড ইভেনচুয়ালি তাই হয় ভাইয়া। সো তাহের ভাই, আমরা ব্র্যাকের বাহিরে, এনজিওর বাহিরে, লেটস রিচ আউট টু দোজ পিপল, not necessarily let's reach out to organization, let's reach out to those people যারা তাদের কিছু কাজের মাধ্যমে আরও কিছু মানুষ। সো অনেকটা বলতে পারেন মাল্টি লেভেল মার্কেটিং হতে, বা আমি ওই ওয়ার্ডটা ইউজ করবো না, ইটস এ নেগেটিভ কোনোটেশন, রাদার মাল্টি লেভেল পিপল কানেকশনটা কীভাবে করতে পারি। রাইট। সো আজকে আমি 10টা মানুষকে ইনফ্লুয়েন্স করতেছি, যারা আরও 10টা মানুষকে করবে, হাজার মানুষ and millions of people across the world, ভাইয়া, that would be the true aspiration. So আমি বলবো যে I want to see myself as one of that team member যারা এই কাজটার মধ্যে associated. থ্যাংক ইউ সো মাচ। মানে thank you so much for having me, definitely. আজকে আসার জন্য আমরা অনেক কিছু শিখলাম আজকে, এবং অনেক কিছু জানলাম। আমরা আমাদের অন্য কোনো এপিসোডে আবার আপনাকে ইনভাইট করব, না, absolutely. আমি বলবো লং যে, কনভারসেশন। ভিউয়ার্স চয়েস অনুযায়ী যদি আমরা স্পেসিফিক, তার ভাই আপনি আধা ঘন্টা এই টপিকটা নিয়ে আলাপ করেন, আইল বি মোস্ট হ্যাপি টু ডু সো। হ্যাঁ, এবং আমরা এই সিচুয়েশনে একদম পুরো অনলাইন লেভেলে কীভাবে যে টু ইন্সপায়ার দ্য ফিউচার ট্রেনার্স অথবা মোটিভেশনাল স্পিকার্স, লেটস হ্যাভ এ সিরিজ, সেপারেট সিরিজ, যেখানে উই ক্যান ডু দিস। মানে আইল বি ভেরি হ্যাপি, আমার চেয়ে ভালো করে এরকমভাবে আরও মানুষ শিখায় যেতে পারি। অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস টাইম। অ্যাবসলিউটলি ভাইয়া, ইট ওয়াজ এ প্লেজার। আমরা ভাই আসলেই অনেক সম্মানিত বোধ করছি, আপনি অনেক সময় দিয়েছেন আমাদের। তো আমরা এখানে আজকে আমাদের পডকাস্ট শেষ করছি। তো আমরা আশা করছি এই পডকাস্ট আপনাদের জীবনে অবশ্যই একটি ভ্যালু অ্যাড করবে, যেখান থেকে আপনারা অনেক কিছু ডেপথে লার্ন করতে পারবেন। ভালো থাকবেন, সবাই থাকবেন ঢাকা পডকাস্টের সাথে। আসসালামু আলাইকুম।